কি অবস্থা, কেমন আছো সবাই? এইচএসসি 26 ব্যাচের এসিএস ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ একাডেমিক সাইকেলের লঞ্চিং লাইভে সবাইকে স্বাগতম। তোমাদের এসএসসি 24 ব্যাচের যারা আসো দেখতেছো লাইভটা, কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং তারপর থেকেই তোমাদের পরিচয় কিন্তু এসএসসি 24 থেকে শিফট হয়ে এইচএসসি 26 এই নামেই তোমরা আগামী 2 বছর কলেজ লাইফ পার করবা। তো তোমাদের জন্যই আমাদের এসইএস থেকে তোমাদের বহুল প্রতীক্ষিত গত 2 সপ্তাহ যাবৎ গ্রুপে ঢুকলে আমরা খালি দেখতেছিলাম যে ভাই কোর্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোর্স কবে আসবে। তো তোমাদের বহুল প্রতীক্ষিত এসইএস ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ একাডেমিক লঞ্চিং লাইভে সবাইকে সুস্বাগতম। দেখতেই পারতেছো আমাদের এসইএস ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ফুল টিম আমরা চলে আসছি। আজকে লঞ্চিং লাইভে আমরা দেখাবো যে 26 ব্যাচের একাডেমিক সাইকেলগুলো আমরা তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি, আমাদের লেকচার প্ল্যান থেকে শুরু করে আমরা কিভাবে একদম একাডেমিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত একাডেমিক ব্যাচগুলোতে পড়াই, সব কিছু ডিটেলস আমরা তোমাদেরকে পড়াবো। তো এইখানে আমি বলবো যে যারা এইচএসসি 23, 24 এবং 25 ব্যাচের যারা আসো, যারা আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন কোর্সগুলোতে ছিল, তোমাদের পরিচিত ছোট ভাই এবং বোন যারা আছে এসএসসি 24 ব্যাচে পরীক্ষা দিছে, তাদেরকে সবাই একটু মেনশন করে দিবা। কারণ আমরা কিন্তু সবসময় যখন একাডেমিক ব্যাচগুলো শুরু করে দিই, 3-4 মাস পর যখন স্টুডেন্টরা এসে নতুন ভর্তি হয়, তখন সবচেয়ে বেশি কমেন্ট আমরা যেটা পাই যে ভাই আগে যদি আপনাদের এই সাইকেলগুলোর খোঁজ পাইতাম বা আরও আগে থেকে কেন শুরু করলাম না, তাহলে আমার এতগুলা ক্লাস হয়তো জমে থাকতো না। তো যারা এইচএসসি 23, 24 এবং 25 ব্যাচ আসো, তোমাদের এটা দায়িত্ব থাকবে যে তোমাদের পরিচিত ছোট ভাই বোন যারা আছে এইবার এইচএসসিতে ভর্তি হবে, তাদের কাছে অন্তত পৌঁছে দেওয়া যে এসিএস এর এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একাডেমিক সাইকেলগুলো লঞ্চ হচ্ছে, তাদের কাছে যাতে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। তো আমরা পর্যায়ক্রমে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ কোর্সগুলো লঞ্চ করব এবং তোমাদের জন্য পূর্ণাঙ্গ আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সগুলোতে আমরা কীভাবে পড়াবো সব কিছু ডিটেলস এই লাইভে তোমরা জানতে পারবা। তো শুরুতেই আমি চলে যাব ফিজিক্স ডিপার্টমেন্টের কাছে। ফিজিক্স ডিপার্টমেন্টের ভাইয়ারা তোমাদের ফিজিক্স ব্যাচ কীভাবে সাজিয়েছে সব কিছু ডিটেল তোমাদেরকে বলবে। তারপরে পর্যায়ক্রমে আমরা কেমিস্ট্রি এবং ম্যাথ ব্যাচ কোর্স লঞ্চে চলে যাব। তো আমি অপারের কাছে মাইক্রোফোনটা দিয়ে বিদায় নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এইচএসসি 26 ব্যাচের সাথে আমাদের একাডেমিক কোর্সগুলোর লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 26 ব্যাচের সাথে এই প্রথম আমাদের ইন্টারাকশন হচ্ছে। এর আগে অনেকে হয়তো কলেজ অ্যাডমিশন ব্যাচটাতে ছিল, যাদের সাথে আমাদের কিছু ক্লাস নেওয়ার অভিজ্ঞতা ছিল। তো এইচএসসি 26 ব্যাচ অনেক দিন পরে মনে হয় ভাইয়ারা যে ফুল সিলেবাসে হতে যাচ্ছে। তো এতদিন পর্যন্ত শর্ট সিলেবাসের একটা মৌসুম গিয়েছে। 20 ব্যাচ থেকে এইচএসসি ছিল না 20 ব্যাচে, 21 ব্যাচ, 22, 23, 24, 25 অর্থাৎ 5টি বছর শর্ট সিলেবাসে যাবার পরে আমাদের ধারণা এইবার 26 থেকে হতে পারে ফুল সিলেবাসেই তোমরা তোমাদের একাডেমিক কারিকুলামটা শেষ করবা। তো ফুল সিলেবাসে অনেকেই ঘাবড়ে যেতে পারো যে আচ্ছা আমরা বুঝি অনেক আনলাকি ব্যাচ, আমাদের ক্ষেত্রেই কেন ফুল সিলেবাস? আসলে এমনটা ভাবার কোনো কারণ নাই। ফুল সিলেবাসে পড়ার পদ্ধতিটা, আমাদের স্ট্র্যাটেজিগুলো তোমাদের যদি সাথে থাকে তাহলে কিন্তু তোমরা ফুল সিলেবাসের মধ্যেও থেকেও বেস্টটা নিয়ে আসতে পারবা। আর এখানে যাদের দেখতে পাচ্ছ আমার সাথে, মাসুর ভাই, অপূর্ব দাদা, আমাদের এক্সপার্টাইজ কিন্তু এই জায়গাটাতেই। তো আমরা কিন্তু যখন শর্ট সিলেবাস ছিল না ঠিক তখন থেকেই অনলাইনে পড়াশোনা শুরু করি এবং আমাদের প্রত্যেকেরই ফুল প্লেলিস্ট দেওয়া আছে। আসলে সহজ কথায় মানে অনেক আগে থেকেই ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সেগুলোও করানো আছে। তো তোমাদের এতটুকু আমরা আশ্বাস দিতে পারবো, এই যে এসিএস এর ফিজিক্স ব্যাচটা তোমরা ভর্তি হবা, সেখানে তোমরা কন্টেন্টগতভাবে শুধু শর্ট সিলেবাসে বেস্ট কন্টেন্ট তা না, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতেও তোমরা এক্সপিরিয়েন্সড হ্যান্ডে কন্টেন্টগুলো পাবা। অপূর্ব দাদার অলরেডি বই আছে, আমার বই আছে, মাসুর ভাইয়ের কন্টেন্ট আছে। তো মাসুর ভাইয়েরও এই ক্ষেত্রে প্লেলিস্টগুলো রেডি করা আছে। সো আমাদের প্লেলিস্টগুলো এখন আমরা দেখি ভাইয়া যে মাঝে মাঝে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো এই যে 21, 22, 23, 24, 22, 23 ব্যাচের যারা স্টুডেন্টসরা আছে, তারা যারা চান্স পেয়েছে তারা এখনও এই ভিডিওগুলো দেখে, কমেন্টগুলো মাঝে মাঝে আসে যে তারা যখন স্টুডেন্ট পড়াতে যায় তারা এই জিনিসগুলো পড়ে আসলে পড়াতে যায়। সো আশা করছি তোমাদের জন্য আমরা ফুল সিলেবাসের জন্য আরও বেশি এক্সাইটেড, কারণ ফুল সিলেবাসটা আমরাও অনেক দিন ধরে মিস করতেছিলাম। অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, ম্যাগনেট ছিল, তারপরে জিওমেট্রিক্যাল অপটিক্স ছিল। তো এই চ্যাপ্টারগুলো অনেক দিন পরে পড়াতে পারবো ভেবেই আসলে আমাদের ভালো লাগতেছে। তো আমরা একটু মাসুর ভাইয়ের কাছে চলে যাব, তারপরে ফাইনালি অপূর্বতার কাছে যাব। তো মাসুর ভাই যদি। থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য অনেকেই ক্লাস করছিলে আমাদের। তো তোমাদের আমরা যখন এসএসসি পরীক্ষা শেষ হলো তারপরের থেকেই মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই অনেকে আসো যারা মোটামুটি খোঁজ লাগানো শুরু করে দিছিলা যে ভাই আসলে কোথায় পড়লে ভালো হয়, আমরা এইচএসসির পড়াশোনা কিভাবে করে শুরু করব।
এবং অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে আমাদের ইউটিউবের যে প্লেলিস্ট আছে সেখান থেকে অলরেডি পড়াশোনা শুরু করছো। আমি এই যে যেমন অপূর্বর কথা বলবো, ভেক্টরের প্লেলিস্ট সহ অনেকে শুরু করছো, অপারের যেই অপার্স ক্লাসরুমের ভিডিওগুলো সেগুলো দেখা শুরু করছো। তো তোমরা অপেক্ষায় ছিলা যে আসলে কবে থেকে আমাদের জন্য আলাদা করে ডেডিকেটেডলি লাইভ কোর্স শুরু হবে। সো সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা 20 তারিখ থেকে কিন্তু এই তোমাদের যে প্রোগ্রাম সেগুলো শুরু করব। শুধু একই সাথে ফিজিক্স না, একই সাথে কিন্তু ম্যাথ, কেমিস্ট্রি এগুলোও থাকবে। তো তোমাদের এসএসসির সাথে আসলে এইচএসসি যে নতুন একটা জার্নি শুরু হচ্ছে, এর মধ্যে আসলে অনেক স্টুডেন্ট দেখা যায় এসএসসির পরে যে ফ্লোটা আসে, এসএসসি পরীক্ষা দিছি, 2 বছর ধরে একটা বই পড়ছি, এখন দেখা যায় পড়াশোনার খুব একটা প্রেশার ছিল না। তারপরে যখন এইচএসসিতে কেবল শুরু করে প্রথম খুব রিল্যাক্স থাকে, দেখা যায় প্রথম একটা বছর মোটামুটি দেখতে দেখতে কিন্তু সময়টা পার হয়ে যায়, যেটা এখন এইচএসসি 25-এর জন্য হচ্ছে। দেখা গেছে 1 বছর কিভাবে করে সময় পার হয়ে গেছে আসলে টেরই পায় নাই। কিন্তু আসলে যারা আগে শুরু করে, যারা প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনাগুলো শুরু করে, তারা কিন্তু সব সময় একটা লিড দেয় এবং দেখা যায় যে ওরাই সবসময় কলেজগুলোতে ভালো করে। ইভেন এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওরা কিন্তু অ্যাডমিশনেও অনেক বেশি আগায় থাকে। তুমি দেখবা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যারা A+ পায়, এরকম আমি যদি একটা যে কোনো স্ট্যাটের কথা বলি, যে ধরো এসএসসি পরীক্ষায় যে কোনো একটা ব্যাচের যে রেজাল্ট এবং এইচএসসি পরীক্ষার ওই ব্যাচেরই যে রেজাল্ট, এদের মধ্যে দেখা যায় 40,000 থেকে 80,000 কিন্তু A+ ড্রপ করে। মানে আমি যে একটা অ্যাপ্রক্সিমেশন দিলাম, যে ধরো তোমাদের এসএসসি 20 ব্যাচ যারা ছিল, তারাই যখন এইচএসসি পরীক্ষা, এইচএসসি 22 ব্যাচ, সেখানে কিন্তু প্রায় 40,000 মতন একটা A+-এর ড্রপ ছিল। এর আগের ব্যাচগুলার কথা আমরা যদি বলি, তখন দেখা যায় 50-60,000-এর একটা ড্রপ পড়ে যায়। তো এসএসসিতে তো A+ পাইছেই, তাহলে ওরা তো স্টুডেন্ট ভালো, তাই না? তাহলে সেক্ষেত্রে এইচএসসিতে গিয়ে কেন তারা আসলে এরকম ভালো রেজাল্টটা ধরে রাখতে পারছে না? কারণ ওই দেখা যায় প্রথম থেকে যখন সিনসিয়ারিটির একটা গ্যাপ থাকে, দেখা যায় এসএসসি পরীক্ষায় তো আমি ভালো মতোই পাশ করে গেছি, ভালো রেজাল্ট করছি, অত বেশি এফোর্ট দেওয়া লাগে নাই। কিন্তু এইচএসসি পরীক্ষায় যখন ওইটাকে খুব লাইটলি নিয়ে নেয়, তখন কিন্তু দেখা যায় এইচএসসি পরীক্ষাটায় আসলে ওই যে পেইসটা সেটার সাথে আর ম্যাচ করতে পারে না এবং পরবর্তীতে অ্যাডমিশনে গিয়েও কিন্তু আসলে একটু সাফার করে। তো আমরা এই জন্য যারা আসলে দেখা যায় যাদের বাসায় সিনিয়র ভাই ব্রাদাররা আছে, তারা জুনিয়রদেরকে অনেক সময় গাইড করে যে তোমরা পড়াশোনা আগের থেকে শুরু করো। এবং আসলে মানে কলেজ শুরু করার আগে, যেমন আমি আমার কথা বলতে পারি, আমি যেমন যখন আমাদের এসএসসি পরীক্ষা যখন শেষ হয়েছিল, তারপরে 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। এবং তখন আমাদেরকে নিয়ে, যারা আমরা আলাদা করে পড়া শুরু করছিলাম, আমাদেরকে নিয়ে অনেকেই হাসাহাসি করছিল যে কী ব্যাপার, এসএসসি পরীক্ষা মাত্র শেষ হলো, এখনই এত তাড়াতাড়ি করে পড়া শুরু করার কি আছে? ইন্টারমিডিয়েটে তো আসলে সিলেবাস আছে, ঠিক আছে, কলেজে ক্লাস শুরু হোক, তারপরে আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। কিন্তু এটা আমি নিজে ফিল করছি, যেটা যখন কলেজে ক্লাস শুরু হয়েছে, আমি আর অপূর্ব একই কলেজে ছিলাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, একই সেকশন, একই শিফটে, একই ক্লাসরুম আমরা শেয়ার করছি। তো যখন দেখা যেত যে আমাদের সাথে আমরা যখন কলেজে ক্লাস করতে গেছি, তখন কিন্তু আসলে এটা আমাদেরকে অনেক হেল্প করছে, যখন আমরা 3 মাস আগের থেকে পড়াশোনা স্টার্ট করছিলাম। তো এবং ওই যে একটু আগায় ছিলাম, ওই আগায় থাকাটা কিন্তু আসলে শেষ পর্যন্ত যখন ইয়ার ফাইনাল হয়েছে, টেস্ট পরীক্ষা হয়েছে, সব সময় কিন্তু আমাদেরকে আগায় রাখছে। তো এই জন্য যারা আসলে একটু সিনসিয়ার, তারা কিন্তু আগের থেকেই শুরু করে। এইচএসসিতে প্রেশারটা একটু বেশি থাকে, কারণ দেখা যায় সময় কম পাওয়া যায় এসএসসির তুলনায়, এবং আসলে সিলেবাসটা কিন্তু হিউজ। তো সেই ক্ষেত্রে যারা আগে শুরু করে তারা কিন্তু টাইমটা বেশি পায়। সো এইটার জন্যই দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট আগে শুরু করার ব্যাপারে একটু আগ্রহী থাকে, এবং আমরাও সেই সমস্ত স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করেই কিন্তু আগাতে চাই। সো আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে ধরো এইচএসসি পরীক্ষা যারা দেয়, এইচএসসি পরীক্ষা যারা অ্যাপিয়ার করে, এবং অ্যাডমিশনে যে পাবলিক ভার্সিটিতে যে সিটের যেই অপ্রতুলতা, এটা সম্পর্কে একটু অপূর্ব যদি আমাদেরকে বলে। তো 26 ব্যাচ তোমাদের আমরা আজকে থেকে, আজকে লঞ্চিং, তোমাদের যে সাইকেলের যে প্রোগ্রামগুলো আসতেছে সেটা লঞ্চিং আজকে আমরা শুরু করলাম। তো তোমরা পরীক্ষার পরে একটা কিন্তু বেশ ভালো একটা গ্যাপ পেয়েছো। আমরা মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্লাস শুরু করি নাই, বেশ একটা ঈদের বন্ধ পেয়েছো, এবং তারপরে এখনও ক্লাস শুরু হইতে কিন্তু একটু বেশ ভালো সময় আছে।
তো এর মধ্যে তোমরা কি করতে পারো, নিজেদের আগায় রাখার জন্য কিছু ফ্রি ক্লাস করে রাখতে পারো, যেগুলো আমরা ইউটিউবে দিয়ে রাখছি। এরকম কিছু ফ্রি ক্লাস করে নিজেদের আগায় রাখতে পারো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ফার্স্ট ইয়ারের সিলেবাসটা বা সেকেন্ড ইয়ারের সিলেবাসটার কথা যদি একটু বলি ফিজিক্স থেকে, তাহলে সিলেবাসটা তোমাদের 9-10-এ পড়া সিলেবাসের তুলনায় কয়েক গুণ বেশি। এটা হচ্ছে একটা ধ্রুব সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা। তো তোমাকে সিলেবাসটা বেশি বলে তোমাকে কিন্তু একটু বেশি ইফোর্ট দিয়েই পড়তে হবে, এবং যেহেতু সিলেবাসটা বেশি সেহেতু সময়টাও লাগবে কিন্তু একটু বেশি। তুমি যদি কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে ফিল করে শিখতে চাও, তুমি যদি কোনো একটা চ্যাপ্টার খুব ডিপলি বুঝতে চাও এবং তোমার ওই চ্যাপ্টারের উপরে ভালো করে একটা দখল দরকার হয়, তাহলে এইটা কিন্তু মানে কম সময়ে সেটা আসবে না। তোমার ওই চ্যাপ্টারটা অনেক সময় নিয়ে পড়তে হবে, ওই চ্যাপ্টারের পিছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এবং কি করতে হবে, অনেক সময় দেখা যাবে কি ওই চ্যাপ্টারটা বারবার করে পড়তে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। এবং অ্যাডমিশন টেস্টে বেশি আগায় থাকবে, বা কলেজের যে পরীক্ষাগুলো হবে, বোর্ড পরীক্ষা বলো, সব পরীক্ষাতে সে বেশি আগায় থাকবে যে ভালো করে প্র্যাকটিস করতে পারবে, যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারে। তাহলে একটা চ্যাপ্টার শেষ করার পরে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেই চ্যাপ্টারটাকে বারবার করে প্র্যাকটিস করা। তো আমি এই যে কথাগুলো বললাম, এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সময়। তো তুমি যদি একেবারে শুরু থেকে শুরু করো, তাহলে তোমার কিন্তু এই সময়ের যে সদ্ব্যবহারটা হবে সেটা তুমি খুব ভালো করে করতে পারবা। বাট তুমি যদি একটু পিছাই পড়ো, ধরো অনেকে পড়াশোনার মধ্যে ঢুকবে, কেউ কলেজ শুরু হলে ঢুকবে, কেউ কলেজে ধরো ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে বা ফার্স্ট ইয়ারের মাঝামাঝি চলে গেছে, তখন পড়াশোনার মধ্যে ঢুকতে শুরু করবে। তুমি সিলেবাস সম্পর্কে দেখো, এখন কিন্তু আমি যতই মুখে বলি তুমি সিলেবাস সম্পর্কে আইডিয়া পাবা না যতক্ষণ না তুমি বই ধরবা। তুমি যখন বই ধরবা তখন তুমি সিলেবাস সম্পর্কে একটা বেশ ভালো আইডিয়া পাবা। তো সেই আইডিয়া পাইতে পাইতে কিন্তু ফার্স্ট ইয়ারটা চলে যায়। এটা কিন্তু আমরা দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই ফার্স্ট ইয়ারে এই আইডিয়াটা নিতে নিতেই কিন্তু সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া নিতে নিতেই কিন্তু সময়টা চলে যায়। এরপরে সে পড়া শুরু করে এবং তারপরে সে সিনসিয়ার হয়। এখন তুমি যদি এই সিনসিয়ারটা প্রথম থেকে হও, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি হবে, তুমি পরের সময়গুলা একটা মানে প্রত্যেক দিন একটা মানে একটা ধ্রুব টাইম তুমি পড়াশোনার পিছনে দিয়ে আগাইতে পারবা, তোমার পরে গিয়ে চাপ পড়বে না। কিন্তু তুমি যদি পরে গিয়ে সিনসিয়ারিটি তোমার মধ্যে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার অনেক বেশি পরবর্তীতে ইফোর্ট দিতে হবে। তো তখন হবে কি, রাত দিন খেয়ে না খেয়ে পড়তে হবে। তো এই জিনিসটা হয়। আর তোমাদের আমি আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা যারা দিতে পারে, আমরা দেখি যে প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষা দিতে পারে এরকম 10 লাখের মতো, সায়েন্স কমার্স আর্টস মিলায় 10 লাখের মতো দিতে পারে। কিন্তু সেই তুলনায় পাবলিকে সিট আছে হচ্ছে 50,000-এর মতো। তো 50,000 তুমি চিন্তা করো, 10 লাখের মধ্যে থেকে তোমার পাবলিক সিট 50,000 যদি দখল করতে হয়, তাহলে কিন্তু ওই বাকি যারা আছে তাদেরকে কিন্তু ফেলেই তোমার আগাইতে হবে। তো এই কম্পিটিশনের টেকাটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আমরা আসলে এই এইচএসসি যে সিলেবাসটা, এই সিলেবাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, কারণ এই সিলেবাসটার উপর ভিত্তি করেই কিন্তু তোমার মেডিকেল পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট, সিকিউরিটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সব অ্যাডমিশন টেস্ট কিন্তু এই সিলেবাসটার উপর ভিত্তি করে হবে। তুমি এসএসসিতে কি পড়ছো না পড়ছো এটা জাস্ট ওই বোর্ড পরীক্ষা ওইখানেই সীমাবদ্ধ। কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্টটা ভালো তো ঠিক আছে, সব কিছু ভালো, কিন্তু এরপরে এইচএসসি যে সিলেবাসটা, বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো, তুমি গোল্ডেন A+ পাইছো, ডাবল গোল্ডেন, তাও কিন্তু তোমার অনেক সময় দেখবা যে মূল্য নাই। কারণ কি, তুমি অ্যাডমিশনে একটা সিট যদি বাগাইতে না পারো, একটা কাঙ্ক্ষিত যে সিট তোমার যেটা ইচ্ছা সেইটা যদি তুমি দখল করতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে হবে কি যে ওই জায়গাটাতে তোমার মনে করো যে এত ভালো ভালো মানে পুরনো রেজাল্টগুলা তখন কিন্তু খুব বেশি মনে করো যে স্বাদ দিবে না। তো এই কারণে তোমার এখন থেকে একটু সিনসিয়ার হইতে হবে এবং পড়াশোনার মধ্যে ঢুকতে হবে। তোমরা ধরো আমরা যখন ক্লাস শুরু করে দিব, তখন আমাদের কোর্সে ধরো প্রত্যেক দিন তো ক্লাস হইতে দেরি করে যুক্ত হলে হবে কি, তোমার একটু ইফোর্ট দিতে হবে বেশি। তো তুমি যদি এখন থেকেই সেইটা শুরু করো, আস্তে 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 পড়াশোনার মধ্যে ঢুকো, তাহলে তোমার ইফোর্টটা মনে করো পরবর্তীতে গিয়ে বেশি দেওয়া লাগবে না। তো এইটাই আর কি, অনেক বেশি বলে ফেললাম। তো অপার একটু তোমাদের বলে দিক যে কিভাবে তোমরা আমাদের কোর্সটা কিনতে পারো। এগুলো আমরা এখানে সব কিছু আমরা স্ক্রিনে দেখাই দিচ্ছি। তো অপার তো ভাইয়ারা কিন্তু অলরেডি তোমাদের কি যে সিরিয়াস হওয়ার দরকার এখন থেকেই সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট নলেজ দিল, এবং আশা করি তোমরাও বুঝতে পারতেছো। তোমরা অলরেডি আমাদের গ্রুপগুলোতে আছো, তোমরা অলরেডি দেখতেছো যে তোমাদের আর 2 ব্যাচ সিনিয়র ভাইয়ারা যারা তারা অ্যাডমিশনের জন্য পড়তেছে, 3 ব্যাচ সিনিয়র ভাইয়ারা যারা অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ তারা কিন্তু সেলিব্রেশনে অংশগ্রহণ করতেছে। আর কয়েকদিন পরেই আমাদের সেলিব্রেশন প্রোগ্রামটা। তো এই যে মুহূর্তটা তোমরা কিন্তু খেয়াল করে দেখছো যে একটা গ্রুপ অফ পিপল কিন্তু খুব খুশি থাকে যে একটা সেলিব্রেশন অনুষ্ঠান আসবে,
আবার আরেকটা গ্রুপ অফ পিপল কিন্তু খুব কষ্টে থাকে। তো আমাদের গ্রুপেরই স্টুডেন্ট কিন্তু দুইজনই কিন্তু আমাদের এই গ্রুপটার মধ্যেই ছিল, তারা কিন্তু এই সময়গুলা একসাথেই পড়ছে। হ্যাঁ, কারোর মধ্যে এই আগ্রহটা বা চাওয়ার যে ব্যাপারটা, যে অ্যাডমিশনে চান্স পাইতে যে সে একটা পরিশ্রম করছে, এই জায়গায় কিছুটা হলেও তাদের মধ্যে পার্থক্য ছিল, যে কারণে একদল দেখো সেলিব্রেশনে অংশ নিচ্ছে, আরেক দল আফসোস করতেছে এবং কষ্ট পাচ্ছে। আমরা টিচার হিসেবে কিন্তু এই জিনিসটা দেখতে খারাপ লাগে, আমাদেরই ছাত্র, দুইজনই আমাদের ছাত্র, কিন্তু এই জিনিসটা আসলে ওই সময় কিছু করারও থাকে না আমাদের হাতে, কারণ একটা জিনিস যখন হয়ে যায় সেটা তো আর বদলানো যায় না। তো আমরা তোমাদেরকে আজকে এই একাডেমিক ব্যাচগুলোর মাধ্যমে শুধুমাত্র একাডেমিকের জন্য যে তৈরি করতেছি তা না, বরং আমরা তোমাদেরকে সেই দিনগুলোর জন্য তৈরি করতেছি যেন তোমরা যারা এই যে আগে থেকে আমাদের কথাবার্তা শুনতেছো, আমি বিশ্বাস করি এই যে 933 জন আজকে লাইভে আসো, তোমরা অবশ্যই এইচএসসি 26 ব্যাচের মধ্যে আলাদা, এইচএসসি রেস্ট এইচএসসি 26 ব্যাচ থেকে আলাদা, কারণ তোমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়াটা হাতে আছে, তুমি পড়াশোনার একটা জিনিস দেখতেছো, তুমি চাইলে অনেক কিছু করতে পারতা, তোমার অন্য কোনো চাপ নেই, তুমি নিজে থেকে নিজের উপর একটা চাপ আরোপ করতেছো। এই কোয়ালিটিটাই সবচেয়ে বেশি দরকার এইচএসসি লেভেলে। তুমি আজকে এই যে সিরিয়াসনেস নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখবা, আমরা কিভাবে পড়াবো সেই স্ট্র্যাটেজিগুলো সম্বন্ধে জানবা, এই আজকে থেকেই প্রতিজ্ঞা করো। আমি এই যে ভাইয়াদের সাথে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ভাইয়ারা যেভাবে বলবে সেভাবে আমি আগাবো, ইনশাল্লাহ দেখবা যে আজকে থেকে 2 বছর পরে তুমি এই সেলিব্রেশন নয়, তুমি আমাদের এসিএস স্টার হিসেবে নাম লেখাতে পারো। তোমাদেরকে নিয়ে পরে আমরা উৎসব আয়োজন করব। তো আমরা আসলে এই জিনিসটা একদম প্রথমেই তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই, এই কারণে যে আমরা আসলে পরবর্তীতে তোমাদের থেকে কেউ ছুটে যাক, তোমাদের থেকে কেউ চান্স না পাক, ওই মুহূর্তটা আসলে শেয়ার করতে চাই না। আমরা চাই যে ওই মুহূর্তটা শেয়ার করতে, যে তুমি ভালো করছো এবং ভালো করে আমাদেরকে এসে ফলাফলগুলো জানাচ্ছ এবং আমরা ইকুয়ালি সেলিব্রেট করতেছি তোমার খুশিটা। তো আমরা একটু যদি দেখি, আমাদের কয়েকটা জিনিস আছে তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের প্রথমত সাইকেল ডিস্ট্রিবিউশন। তোমরা জানো হয়তো এইচএসসি ফিজিক্স টোটাল 21টা চ্যাপ্টার। 21টা চ্যাপ্টার কিন্তু অনেক, তুমি 1 থেকে 21 পর্যন্ত গুনতেও কত সময় লাগে, আর তুমি এই জায়গায় পাতাও যদি উল্টাও দেখবা যে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। তো 21টা চ্যাপ্টার, অনেক পড়াশোনা আছে। এসএসসি সাপেক্ষে চিন্তা করলে একদম সাগরে তোমরা পড়তেছো, কিন্তু ভয়ের কিছু নাই, আমরা তোমাদেরকে উদ্ধার করবো এই জায়গা থেকে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল আমরা ফুল সিলেবাসের 21টা চ্যাপ্টারকে 6টা সাইকেলে ভাগ করছি। 6টা সাইকেল, প্রথমেই একদম সবগুলা মাথায় নেওয়া দরকারি। তুমি জাস্ট তোমার মনে করো সাইকেল 1টা হচ্ছে তোমার প্রথম সিলেবাস। তো এই সাইকেল 1-এ আমাদের 3টা চ্যাপ্টার তুমি দেখতে পাচ্ছ, ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টার, ভৌত জগত, পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা। তো এখানে ভালো দিক যেটা, আমাদের অলরেডি বিগত বছরগুলোতে কিন্তু আমাদের এই প্লেলিস্টগুলো, আমি তোমাদের বারবার বলতেছিলাম, আজকে শুরুই করছি লঞ্চিং লাইফটা এভাবে যে আমরা যেই 2 জন শিক্ষককে আমার সাথে পাচ্ছি, আমার পার্টনার টিচার্স যারা, তারা প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন ফুল সিলেবাসের ওপরে। তো যেই জিনিসটা অ্যাকচুয়ালি পাওয়াটা রেয়ার, কারণ অনলাইনে অনেকেই আমরা পড়াচ্ছি, কিন্তু অনেকেরই কিন্তু শর্ট সিলেবাস 5 বছর ধরে চলতেছিল, তো সেটার উপরে ফোকাস থাকার কারণে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু কন্টেন্ট সেভাবে ডেভেলপ হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এই কন্টেন্টগুলো কিন্তু ফুললি ভালোভাবে ডেভেলপ করা আছে। সেই জন্য ডে 1 থেকেই তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্সড হ্যান্ডে এই কন্টেন্টগুলো পাবা। এবং এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, তোমাদের লাইভ ক্লাসে দেখতে পাচ্ছ যে ভৌত জগত, পরিমাপ আমি নিব, ভেক্টর মাস্টার ভাইয়া নেবেন এবং গতিবিদ্যা অপূর্ব দাদা নেবেন। মজার ব্যাপার হলো এটা যে তুমি যদি আমাদের 3 জন শিক্ষকের মধ্যে 3 জনের যে কোনো একজনকে তোমার অনেক বেশি মনে হয় যে ভাই এই ভাইয়ার পড়াটা আমি অনেক ভালো বুঝতেছি, উনার মাধ্যমেই তুমি সিলেবাসটা শেষ করতে চাও, সেটাও কিন্তু আর্কাইভ এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমরা এমনভাবে ব্যালেন্স করেছি যেন তুমি একজন ভাইয়ার মাধ্যমেই পুরোটা শেষ করতে পারো। ধরো অপূর্ব দাদার এখানে গতিবিদ্যা লাইভ ক্লাস আছে, তোমার যদি মনে হয় যে অপূর্ব দাদার ভৌত জগত, পরিমাপ এবং ভেক্টর পড়তে চাই, দেখবা ঠিক গত বছর অপূর্ব দাদারই এই 2টা চ্যাপ্টার নেওয়া আছে। অর্থাৎ আমরা ভাইস ভার্সা এভাবে কিন্তু পড়িয়েছি, মাস্টার ভাইয়েরও কিন্তু এই জিনিসগুলো থাকবে। তো তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের আসলে একটা ক্লাসের পেমেন্ট দিয়ে, মানে একটা কোর্সের পেমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি 3টা ইন্ডিভিজুয়াল টিচারদের আলাদা আলাদা কোর্স কিনলাম। সহজ কথা এটা। কেন, অপূর্ব দাদা রাজশাহীতে পড়াচ্ছেন না অফলাইনে, তো সেখানে শুধু অপূর্ব দাদা পড়াচ্ছেন। আবার মাস্টার ভাইয়ের কিন্তু আলাদা ব্যাচ ছিল। তো আমাদের এসিএসটা ফর্ম করার উদ্দেশ্যই ছিল এটা, যে স্টুডেন্টদেরকে খরচ কমিয়ে আনা, তাদেরকে এই টেকনোলজি ওয়াইজ বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেওয়া। অ্যান্ড এই জিনিসটাই কিন্তু তোমরা ইনশাল্লাহ পাবা। অর্থাৎ একটা কোর্সের পেমেন্টে 3টা কোর্স অ্যাকচুয়ালি পাচ্ছ তোমরা। আর তুমি যদি দেখো সাইকেল 1টা যখন অনেক কলেজেই থাকবে, সাইকেল 1 মানে ফিজিক্স ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার মিলিয়ে দেখবা যে সিলেবাস করতেছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা কলেজ শুরু হওয়ার, মানে কলেজে সিলেবাস দেওয়ার আগ পর্যন্ত সাইকেল 1 শেষ করতে থাকবো। যখন কলেজে তোমাদের সিলেবাস দিবে সেরকম কিছু আসবে যে হ্যাঁ আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা বা তড়িৎ দিয়ে দিল, তখন আমরা কিভাবে সাইকেলগুলো চালাই, সাইকেল 1টা চলতে থাকবে সপ্তাহে 2 দিন, এবং পরবর্তীতে
যখন তোমাদের সেকেন্ড পেপারের কিছু আসবে তখন ধরো সাইকেল 4টাও আমরা শুরু করবো, মানে দুইটা সাইকেল সাইমultaneously চলে। তুমি তোমাদের সিনিয়র ভাইয়াদের আপুদের জিজ্ঞেস করলেও দেখবা যে তারা কিন্তু এভাবেই ইউজ টু। তো শুরুতে আমরা সাইকেল 1-এরই সপ্তাহে 4টা ক্লাস নিব, রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার, প্রতিদিন রাত 10টা বাজে রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার তুমি এই 4 দিন আমাদের কাছে সাইকেল 1-এর ক্লাস করতে থাকবো, যতদিন পর্যন্ত না কলেজে সিলেবাস দিচ্ছে, সেকেন্ড পেপার অ্যাড হচ্ছে। আর আশা করতেছি ওই 4টা ক্লাসে আমাদের টার্গেট থাকবে তোমাদের কলেজ শুরু হবার আগেই তোমাদেরকে একটা ভালো অ্যাডভান্টেজে রাখা। কারণ এই যে খেয়াল করে দেখো, তোমরা এতদিন এক একজন এক এক স্কুলে ছিলা, সামনে বিভিন্ন কলেজ ভর্তি পরীক্ষা হবে, আবার কলেজে বিভিন্ন এসএসসি মার্কস অনুসারেও ভর্তিটা হবে। তখন চিন্তা করো এই কলেজের ভর্তি যখন তুমি হচ্ছ তখন কিন্তু স্কুলে এতদিন যখন ছিলা তখন অনেকেই রোল 1 ছিল, রোল 2 ছিল, স্যাররা কিন্তু আলাদাভাবে ট্রিট করতো, রাইট? যে ও ভালো স্টুডেন্ট, ও একটু কম বুঝতেছে, বা এরকমভাবে চিনতে পারতো। কলেজে কিন্তু সবাই সমান, প্রথম দিক দিয়ে সবাই সমান। তো কলেজে উঠার পরে তোমাদের প্রথম যে টার্গেটটা হওয়া উচিত সেটা হলো আমি কলেজে যেই গতিতে সিলেবাস শেষ করবে আমি তার থেকে কিছুটা হলেও আগায় রাখবো, এবং এই কাজটাই করার জন্যই কিন্তু আমরা এই মুহূর্তটাতে লঞ্চ করতেছি কোর্সটা। তুমি কলেজ শুরু করার যখন করবা তখন দেখবো তোমার ভেক্টর হয়তো শেষ হয়ে থাকবে, ভৌত জগত পরিমাপ শেষ হয়ে থাকবে, গতিবিদ্যাও অলমোস্ট শেষ হয়ে থাকবে। এরকম একটা পজিশনে তুমি যখন থাকবা তখন কিন্তু তুমি কলেজে স্যাররা পড়ানোর আগেই তুমি সব ক্যাচ করে ফেলতে পারতেছো, সবগুলো অ্যান্সার করে ফেলতেছো। কলেজের স্যারদের কাছেও কিন্তু তুমি প্রিয় পাত্র হয়ে যাবা, লাইমলাইটে চলে আসবা ক্লাসে। তো এই যে এই লাইমলাইটে চলে আসার যে একটা ক্ষুধা, এটা যদি তুমি একবার অর্জন করে ফেলো তাহলে তুমি কখনোই কলেজ থেকে আর পিছনে যেতে যাবে না। তুমি সবসময় চেষ্টা করবো কলেজ থেকে আমি একটু আগায় থাকি। অ্যান্ড এই প্র্যাকটিসটা আমাদের সাইকেলের স্টুডেন্টসরা বারবার করে আসছে। অ্যান্ড এই কারণে আমাদের যারা স্টুডেন্টসরা ছিল সাইকেলের, তারা কিন্তু দেখবা যে কলেজেও ভালো রেজাল্ট করে এবং তারা পরবর্তীতে অ্যাডমিশনেও ভালো রেজাল্ট করে। এই কনফিডেন্সটা কিন্তু আমরা গ্রো করাই দিব আমাদের একাডেমিক সাইকেলের স্টুডেন্টসদের। এরপরে আসি অ্যাডমিশন। তুমি খেয়াল করলে দেখবা আমাদের এই যে এবার 23 ব্যাচে যারা চান্স পেয়েছে তাদের যদি আমরা পরিসংখ্যান করি, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের সাইকেলের স্টুডেন্ট ছিল। আমাদের এই ইঞ্জিনটা চান্স পাওয়ার যে মানে স্টুডেন্টসদের যে চান্স পাওয়ার যে কন্টেন্ট ইঞ্জিনটা, এটা কিন্তু ওদের মধ্যে ইনস্টল করে দিই আমরা একাডেমিক সাইকেলগুলোতেই। একাডেমিক সাইকেলগুলোর স্টুডেন্টসরাই ইভেনচুয়ালি অ্যাডমিশনে আমাদের সাথে একটু প্র্যাকটিস করে, দেন তারা ভালো রেজাল্ট করে। তো আমি বলবো যে অনলাইন এডুকেশনে সবচেয়ে বেস্ট পার্ট হলো একাডেমিক প্লাস অ্যাডমিশন প্রোগ্রামসগুলা। কেন এটা? কারণ তোমার কাছে লম্বা একটা সময়, প্রায় 2-2.5 বছর ধরে তুমি এই কন্টেন্টগুলোর অ্যাক্সেস পাবা। এই কন্টেন্ট আজকে যে ভেক্টরটা আমরা পড়াবো, আজকে যে গতিবিদ্যা আমরা পড়াবো, এটা কিন্তু তোমার বুয়েট ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত তোমার কাছে এই অ্যাক্সেসটা থাকবে। তোমার যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটা আরেকবার দেখে নেওয়া লাগে, তুমি দেখে নিতে পারবা। এই সুবিধাটা একাডেমিক সাইকেলের স্টুডেন্টসের জন্য কিন্তু ব্যাপক, মানে তোমাকে দেখা যাবে কি বাকিদের থেকে অ্যাডমিশনে ডেফিনেটলি আলাদা করে রাখবে। আর আমাদের একাডেমিক সাইকেলে তুমি অপূর্ব দাদার কন্টেন্ট, মাসুর ভাইয়ের কন্টেন্ট, আমাদের কন্টেন্টগুলো যদি একটু দেখে থাকো, বিভিন্ন জায়গায় কন্টেন্টগুলো যদি একটু দেখে থাকো, তাহলে একটা জিনিস বুঝতে পারবা, এইখানে ফিজিক্স পড়ার পরে অ্যাডমিশনে যাওয়ার পরে তোমার কাছে কোনো কিছুই নতুন মনে হবে না। সব কিছুই মনে হবে এটা দেখছি, এটা আমি জানি, এটা ওইখানে ছিল, এটা অমুক পেজের এত নাম্বারে করাইছে, এটা অপূর্ব দাদার ওই ক্লাসে ছিল, এটা মাসুরের এই ক্লাসে ছিল। এইভাবে তুমি রিকল করতে পারবা। তো তখন তোমার কাছে আসলে নতুন কিছুই নাই। তখন তোমার অ্যাডমিশন মুহূর্তটা তোমার জন্য হয়ে যাবে শুধু প্র্যাকটিসের মুহূর্ত। আর বারবার প্র্যাকটিস করে তুমি যখন স্পিডটাও গেইন করে ফেলবে, অ্যাকুরেসিটাও গেইন করবে, তখন তোমার চান্স পাওয়া আসলে আটকানো অসম্ভব প্রায়। তো আমরা এই স্কিলটাই আসলে অর্জন করিয়ে দিব ফিজিক্স একাডেমিক সাইকেলগুলোতে। আর আরেকটা জিনিস ফিজিক্স সম্বন্ধে বলতে হয়, আমি জানি মাসুর ভাই এবং অপূর্ব দাদাও এটাতে অ্যাগ্রি করবেন, ফিজিক্স সাবজেক্টটা কিন্তু ওই সাবজেক্ট যেই সাবজেক্টটা তুমি যদি খেয়াল করেও দেখো, এইচএসসি পরীক্ষা যে সামনে হবে, এইচএসসি 24 ব্যাচের ভাইয়াপুরা পরীক্ষা দিয়ে কোন পরীক্ষাটা দিয়ে এসে কান্না করছে? সেটা ফিজিক্স। এটা প্রত্যেক বছরের কমন স্টোরি। কারণ ফিজিক্স সাবজেক্টটাতে মানে যে ছেলে পারে, যে মেয়ে পারে, সে যে কোনো প্রশ্নেই পারবে। আবার যে পারতেছে না তাকে একটু ঘুরিয়ে দিলে কিন্তু সে একদম পারে না, মানে লিখতেই পারে না, কলমই চলে না। তো ফিজিক্স সাবজেক্টটার ক্ষেত্রে আমি বলবো মোটেও হেলাফেলা করা যাবে না, শুরু থেকেই কনসেপ্টটা ডেভেলাপ করতে হবে। আর কনসেপ্টের জন্য অপূর্ব দাদা, মাসুর ভাই সহ আমাদের যে সাইকেলটা আছে এটার আসলে জুড়ি নাই। তুমি অনলাইনে যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারো যে এই আমাদের এসিএসের ফিজিক্সের মানে স্ট্রেংথ এটাই যে আমাদের এখানে কনসেপ্ট মানে তোমাকে এমনভাবে বিল্ড করায় দেওয়া হবে যে কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার তোমার কাছে থাকবে। তো ফিজিক্সে আমার কাছে মনে হয় যারা শুরু থেকে আসে তাদের জন্য এটাই আসলে সবচেয়ে বেশি দরকারি জিনিস। আর ফিজিক্স কিন্তু লাস্টের মুহূর্তে এসে পরীক্ষার আগের 1-2 দিন পরে ভালো করা যায় না। সো তুমি ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো এই স্পেশাল জিনিসটা মাথায় রাখবা। আর তোমরা অনেকেই যারা আছো তারা আমাদের সাথে একবারেই নতুন, আমাদের একাডেমিক সাইকেল বা এই জিনিসগুলোতে তোমাদের আসলে অভিজ্ঞতাটা একবারই হয় নাই। আমি ছোট করে একটু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলোতে আর্কাইভ ক্লাসগুলো ফাঁকা, এই যে এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে আর্কাইভ ক্লাসগুলো ফাঁকা।
তো আসলে আমাদের যারা মনে হয় এডিট করছে তারা হয়তো জানে না যে এইগুলার আসলে আর্কাইভ ক্লাস আছে, এগুলার আর্কাইভ ক্লাস আছে, এবং সেই ক্লাসগুলো হচ্ছে হোয়াইট বোর্ড ক্লাস, মানে ওল্ড ইজ গোল্ড ক্লাস আর কি। তো সেই ক্লাসগুলো আছে, ইন ডিটেলস ক্লাসগুলো আছে, আমরা এগুলো তোমাদের আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দিব, যেগুলো আর কি শর্ট সিলেবাসের মানে বাইরে ছিল এতদিন। তো সেগুলোরও আমাদের কাছে আর্কাইভ ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস আছে। এগুলো হচ্ছে 25-এর গুলা। তো হ্যাঁ, আর এগুলো হচ্ছে রিসেন্ট 25-এর গুলা, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে রিসেন্ট 25-এর গুলা। তো এখানে আমরা চাইলে সব ধরনের ক্লাসই দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 24-এর গুলো অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আর তোমরা অনেকেই আমাদের সাইকেল সিস্টেমে কি কোর্সে কি কি ফিচার থাকে সেগুলো সম্বন্ধে একটু আইডিয়া না থাকাটাই স্বাভাবিক। তো আমরা যদি বলি, প্রথমত আমাদের তো লাইভ ক্লাস আছেই, লাইভ ক্লাস তো থাকবেই। আর্কাইভ ক্লাস, যেটা তোমাকে বললাম, কলেজে তুমি নিজের গতিতে তুমি যদি সিলেবাস শেষ করে নিতে চাও তাহলে তুমি আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারো। তার পরবর্তীতে তুমি ক্লাসগুলো দেখলা, ক্লাসগুলো দেখার পরে দেন আমাদের প্র্যাকটিস শিট তোমার কাছে থাকবে। এই প্র্যাকটিস শিটটা তুমি আমাদের ক্লাসগুলোর আলোকে যে প্রবলেমগুলো সেট করা থাকবে সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবা নিজের ইচ্ছা মতো। তার পরবর্তীতে আমাদের এক্সাম পোর্টাল আছে, এন্ড এক্সাম পোর্টালটা এমন একটা পোর্টাল, যেই এক্সাম পোর্টালে তুমি এমন না যে আলাদা আলাদাভাবে এক্সামগুলো রেকর্ডেড হবে, বরং তুমি একটা এক্সাম যে দিছো ওই এক্সামটার ট্র্যাক তুমি 1.5 বছর পরেও যদি দেখতে চাও ওই এক্সামটা আমি কোনটা ভুল দিছিলাম, কোনটা সঠিক দিছিলাম, সেটাও তোমার জন্য স্টোর করে রাখবো আমরা আলাদাভাবে সার্ভারে। এবং তুমি একটা এক্সাম বারবার যদি দিতে চাও সেটাও তুমি দিতে পারবা। এবং আরেকটা জিনিস, তুমি হয়তো এসিএস এর বিভিন্ন গ্রুপগুলোতে দেখে থাকবা, আমরা একটা এক্সাম নিই, মেইন এক্সাম ছাড়াও আর একটা এক্সাম নিই, উইকলি এক্সামগুলো ছাড়াও মেগা এক্সাম নামে, সেখানে কিন্তু ব্যাপক প্রাইজ মানি দেওয়া হয়। তো একটা জিনিস শেয়ার করি, 25 ব্যাচে এরকম অনেক তোমার সিনিয়র ভাইয়া আপুরা আছে যারা দেখা গেছে মান্থলি 20,000 থেকে 30,000 ইনকাম করে জাস্ট হচ্ছে মেগা এক্সামগুলোতে ভালো করে, মানে কাইন্ড অফ চাকরির মতন আর কি। মানে তুমি মানে এসএস এর কোর্সগুলোতে তুমি যদি নিজের পড়াশোনাটাকে ব্যবহার করে সে মান্থলি 20,000 25,000 ইনকাম করে, এরকম স্টুডেন্টও আমার পরিচিতর মধ্যে আছে, এসিএস এর সাইকেলগুলোতে আছে এবং সেই এক্সাম দেয়, ভালো করে। ঠিক আছে, গেল। তার পরবর্তীতে তোমাদের জন্য হ্যাঁ, পড়তে যে ডাউট তৈরি হবে, ডাউট তৈরি হলে তোমরা অ্যাকচুয়ালি কি করবা, ডাউট তৈরি হলে তোমরা আমাদের এখানে এসিএস ডাউটস একটা সাইট আছে আমাদের, সেই এসিএস ডাউটসের অ্যাক্সেস পাবা। এসিএস ডাউটসের অ্যাক্সেসে তোমার অ্যাকচুয়ালি 800 জন বুয়েট সিকিউরিটির ভাইয়া পুরা স্ট্যান্ড বাই আছে 24/7, যারা তোমার যে ডাউটটা হবে তুমি ওই আমাদের ওই পোর্টালে সাবমিট করবা, সাবমিট করলে তারা এটা সলভ করবে। 800 জন, এই নাম্বারটা কিন্তু 800, 800 জন বুয়েট সিকিউরিটির ভাইয়া পুরা স্ট্যান্ড বাই আছে, 24 ঘন্টাই আছে। মোস্ট লাইকলি আমি যেটা জানি যে তোমার যদি প্রশ্নটা খুব বেশি উদ্ভট না হয় তাহলে এটা 5 মিনিটের মধ্যে সলভ করে দেয়, মানে তুমি এখন সাবমিট করলে 5 মিনিটের মধ্যে সলভটা পেয়ে যাবা। এসএস ডাউটসের প্রিমিয়াম অ্যাক্সেসটা তুমি পাচ্ছ। তাছাড়াও তুমি যদি চিন্তা করো যে আমি একটু ডিসকাস করতে চাই কেন এটা এভাবে হলো, কেন এটা এভাবে হলো না, তার জন্য আমরা আরেকটা জিনিস আমাদের এখানে আছে, সেটা হচ্ছে সলভ রাশ। তো সলভ রাশ জিনিসটা কি? সলভ রাশ জিনিসটা হচ্ছে তোমাদেরই ব্যাচমেট যারা আছে তাদের সাথে তুমি ডিসকাস করতে চাও। তুমি ধরো বললা যে এটা কেন এভাবে হলো না, এটা এভাবে হলে কি সমস্যা হয়তো, এই টাইপের যে জিনিসগুলো এগুলো তুমি ধরো সেখানে পোস্ট যদি করো, যেই কলেজেরই আছে না কেন তোমার বন্ধু বান্ধবরা সহপাঠীরাই সেখানে অ্যান্সার করতে পারে। এবং বেস্ট পার্ট হলো এই অ্যান্সারটা করলে আমরা টপ 50 পিপল যারা থাকবে তাদেরকে আমরা পুরস্কৃত করি। ধরো একটা ছেলে আছে, সে বাকি বন্ধুরা যে ডাউটটা দিচ্ছে বা যে ডিসকাশনটা করতেছে সে এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, সে পার্টিসিপেট করে তাকে বুঝাই দিতে পারতেছে। আমরা বিশ্বাস করি যে 26 ব্যাচেও এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা আমাদের যারা ডাউট সলভার আছে তাদের চেয়েও হয়তো বেটার বুঝাইতে পারে। তো তাদেরকে এনকারেজ করার জন্য আমরা যেটা করি, তারা এইভাবে যখন সলভ দেয় তাদের থেকে টপ 50 প্রতি মাসে টপ 50 পিপলকে আমরা প্রাইজ দিই, প্রাইজ মানিও থাকে এখানে এবং জার্সি থাকে। তো এই গিফটসগুলোও কিন্তু তোমরা পাবা, সলভ রাশ এটাকে আমরা বলি। তার পরবর্তীতে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এসিএস ডাউটস কিন্তু আমি বললাম 800 জন ভাই আপু আছে। তাছাড়াও এসিএস ডাউটসে কিন্তু আরেকটা জিনিসও আছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করাটার মধ্যে। অর্থাৎ তুমি যদি চাও মেশিন দিয়ে এটা সলভ করাবা, সেটাও তুমি অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট সলভ করাতে পারবা। ফিজিক্সে আসলে ফিচার বলতে গেলে অনেক ফিচারই বলা যায়। এরপরে আরেকটা জিনিস তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে মাত্রাহীন বেসিক্যালি কি একটা সিমুলেটর। এই সিমুলেটরের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তুমি ধরো ভেক্টরের প্রবলেম বা সামনে যে প্রবলেমগুলো পড়বা ওইটার অ্যানিমেশন তুমি এই রকম মান হইলে, নদীর বেগ এত হলে, সাঁতারুর বেগ এত হলে, নৌকার বেগ এত হলে কোণ কত হবে, ছাতা কত কোণে ধরবো, তারপরে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে পর্যাবৃত্ত গতি তুমি যখন সরল দোলক নিয়ে কাজ করবা এটা এত কোণে ছাড়লে কত বেগে কোন জায়গায় হবে, তুমি প্রতিটা জিনিস ভিজুয়ালাইজ করে দেখতে চাও, তোমার এই মাত্রাহীন যে সিমুলেটর, এই সিমুলেশনের অ্যাক্সেস তুমি পাবা। তো এই জিনিসগুলো কিন্তু আমি বলবো কি তোমার এডুকেশনটাকে অনেক এনহ্যান্স করবে।
বিশেষ করে বুঝে পড়াটাকে। যেহেতু তোমাদের কাছে এখন সময় আছে, এই সময়টাকে তোমরা বেস্ট ইউটিলাইজ করতে পারবে এই মাধ্যমে ইনশাল্লাহ। প্রযুক্তিগতভাবে আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতটুকু ফিচার আনা যায় একটা এডটেক কোম্পানির পক্ষে, সবগুলো ফিচারই এই ACS এর ব্যাচটাতে তোমরা পাবা। তো এই জিনিসগুলো ভাই কিছু বাদ গেছে কি নাকি? আচ্ছা, এছাড়াও আমরা R&D স্টুডেন্টসদের প্রবলেমগুলো নিয়ে অলওয়েজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে আমাদের, সেটা কাজ করতে থাকে। যখনই নতুন কিছু আবিষ্কৃত হয়, সবচেয়ে বেশি আগে আমরা এইটাই ইমপ্লিমেন্ট করি আমাদের ACS ফিজিক্স ব্যাচে। সো তোমরা সবচেয়ে ফার্স্ট ইউজার হিসেবে সবগুলো জিনিস পাবা ইনশাল্লাহ। এখন তোমাদের যারা আছো তাদের অনেকেরই জীবনের প্রথম হয়তো অনলাইন কোর্স কিনতে আসছো, জীবনের প্রথম হয়তো ACS এর কোর্স কিনতে আসছো। তো এরকম একটা মুহূর্তে তোমরা যদি থাকো, তাহলে কিভাবে তোমরা কোর্সটা কিনবা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। ভাইয়া দাঁড়াও একটু, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। আশা করি এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, রাইট? ক্লিয়ার, রাইট? ওকে, তো তোমাদেরকে আমি বলবো তোমরা তোমাদের মোবাইলে প্রথমত তোমরা যেহেতু জীবনের প্রথম কোর্স কিনতেছো, সো তোমাদের ইমেলের মাধ্যমে জিনিসটা হলে বেটার। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে মা বাবা ভাই বোনের ইমেলের মাধ্যমে কিনে ফেলো, তো পরবর্তীতে এই অ্যাক্সেসটা আবার শিফট করে নিয়ে আসা তোমার জন্য টাফ। সেজন্য জিমেল বা এই অ্যাকাউন্টগুলো তোমার খোলা থাকলে খুবই ভালো, না খোলা থাকলে খুলে নিবা, তাহলে বেস্ট। এরপরে খুলে নেওয়ার পরে তোমার মোবাইলে যে তুমি গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা নামাইলে বেস্ট, কারণ সেটার মাধ্যমে আমাদের স্টুডেন্টসরা মেজরিটি ইউজ করে। তো ওইটাতে কোনো কিছু চেঞ্জ আসলে আমরা ওইটা দ্রুত আপডেট করে ফেলি। তো গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটা আছে, প্লে স্টোরে পেয়ে যাবা, অ্যাপ স্টোরে পেয়ে যাবা, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা নামাবা। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা নামাইলে সেটার মধ্যে ব্রাউজারে যে তুমি সার্চ করবা, ব্রাউজার একদম গুগলে যে তুমি সার্চ করবা, সার্চ করবা হচ্ছে তোমার ASG স্পেস দিয়ে SHOP ASG শপ। ASG শপ হচ্ছে আমাদের মার্কেট প্লেস, যেখানে আমাদের যত ACS এর কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিনতে পাওয়া যায়। তো ASG শপ যদি লিখো, ASG শপ লিখে তুমি যখন সার্চ দিলে প্রথমেই তোমার এই একটা ASG শপ অবাস কসম এরকম একটা জিনিস আসবে, সেটাতে তুমি চলে যাওয়ার পরে নিচে যেয়ে দেখবা যে আমাদের বিভিন্ন ব্যাচের বিভিন্ন কোর্সগুলো আছে। তুমি তোমারটা খুঁজে নিবা। তুমি নিচে গেলেই দেখবা যে 24 ব্যাচের ভাই আপুদের কোর্স আছে, এই যে 26 ব্যাচ HEC 26 কোর্সেস, HEC 26 ব্যাচের যত কোর্স আসবে সব এটার মধ্যে আসবে। এখন যেগুলো আছে, সামনে যেগুলো আসবে সব এটার মধ্যে আসবে। হ্যাঁ, তো এখানে যে তুমি দেখবা যে অলরেডি কলেজ এডমিশন প্রোগ্রাম কিন্তু আমাদের ফ্রিতে অনেক স্টুডেন্ট করতেছে, 10,000+ স্টুডেন্টস এখানে আছে। সো তারা কিন্তু এই জায়গাটার মধ্যে করতেছে। তোমাদের কি একাডেমিক কোর্স, তো ACS একাডেমিক কোর্সেস, এটার মধ্যে তুমি যদি ক্লিক করলেই তুমি পেয়ে যাবা কি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সামনে বায়োলজিও আসবে, এই সকল কোর্সগুলোই তুমি পেয়ে যাবা। তো এটার মধ্যে তুমি নিচে গেলেই দেখতে পাবা যে এই যে আমাদের ফিজিক্স ব্যাচটা। তো আমাদের অপূর্ব মাশরুর ফিজিক্স ব্যাচ, মাশরুর ভাইয়ের নামটা লিখতে হবে ভাই। আচ্ছা, তো অপূর্ব মাশরুর HEC ফিজিক্স ব্যাচ, তো এটার মধ্যে তুমি দেখবা সাইকেলগুলো এখানে সব আছে, কোর্স ডিটেলস সাইকেল 1 2 3 4 5 6। আমি বলবো শুরুতে সাইকেল 1টাই নাও, কারণ সাইকেল 1টা দিয়ে আমরা শুরু করব। সবগুলো সাবজেক্টই কিন্তু এখানে আছে। হায়ার ম্যাথ অভি আসবে, রাকিব আসবে একটু পরে বলবে, সঞ্জয় দাদা, হিমেল এবং সাকিব বলবে কেমিস্ট্রি সম্পর্কে, এবং ICT কিন্তু অলরেডি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো সবগুলো ব্যাচে কিন্তু তুমি নিচে পেয়ে যাবা। তারপরে তুমি ধরো সাপোজ ফিজিক্সের সাইকেল 1টা কিনবা, সাইকেল 1-এ তুমি যদি যাও, সাইকেল 1-এ তুমি যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটার মধ্যে আমরা ডেসক্রিপশন লিখে রাখছি, যে আমরা যেই কথাগুলো আজকে বললাম সেগুলোর মধ্যে কিছু যদি মিস যেয়ে থাকে সেগুলো সব তুমি এখানে ডেসক্রিপশন আকারে পড়ে ফেলতে পারবা। সাইকেল 1-এ কয়টা চ্যাপ্টার ছিল? 3টা চ্যাপ্টার, ভৌত জগত, পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা। এই 3টা চ্যাপ্টার তুমি পেয়ে যাচ্ছ কত? 1000 টাকা। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এখন পর্যন্ত লাস্ট 3 ইয়ার্সে আমরা সাইকেলে কখনো আসলে প্রোমো কোড বা ডিসকাউন্ট আলাদাভাবে দেওয়া হয়নি, কারণ সাইকেলের প্রাইস পয়েন্টটা আমরা একদম ফিক্সড রেখে আসছি আর কি সবসময়ই। তো এটা আসলে সেরকম ডিসকাউন্ট আসবে না, সো এই প্রাইসটাই মোটামুটি ফিক্স থাকবে লাস্ট পর্যন্ত। তো এখন এই 3টা চ্যাপ্টার তুমি অ্যাকচুয়ালি 1000 টাকায় পেয়ে যাচ্ছ, আর্কাইভ প্লাস এবং বাকি যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার সহ। তো তোমার গুগল ক্রোমে এসে এই পর্যন্ত এসে সাইকেল এনরোল করুন, এইটা তুমি যদি ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো তুমি এখানে ফিল আপ করবা। তোমার কলেজের নাম, তোমার HEC ব্যাচ, এগুলো সব ফিল আপ করে তারপরে তুমি এইখানে একটা চেক লিস্ট আছে, এখানে ক্লিক করবা। লাগলে প্রাইভেসি পলিসি এই জিনিসগুলো লেখা আছে, এগুলো দেখে নিলেও পারো। তো ক্লিক করার পরে ফিল আপ করার পরে প্রসিড পেমেন্টে গেলেই তুমি কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কোনো ই-কমার্স সাইট, যে কোনো অনলাইন যে পোর্টালগুলো আছে, যেখানে ধরো তুমি যে কোনো জামা কাপড় থেকে শুরু করে যেভাবে কেনো ঠিক সেইভাবে, কোনো পার্থক্য নাই। তুমি এখানে প্রসিড পেমেন্টে গেলে তোমার বিকাশ, নগদ,
তারপরে রকেট, তারপরে কার্ড, ব্যাংক, যেই পেমেন্ট মেথডটা তোমার পছন্দ সেটাকে বাছাই করে তুমি অ্যাকচুয়ালি পেমেন্টটা করে ফেলতে পারবা। তোমার ফোন নাম্বারটা বসাই, তুমি অবশ্যই পেমেন্টটা করার সময় দেখবে যে কতটুকু অ্যামাউন্ট কাটতেছে, দেখে পেমেন্টটা করে ফেললা। পেমেন্ট করার পরে তোমার মোবাইলে একটা SMS যাবে, তুমি যে ইমেলটা ফিল আপ করছো সেই ইমেলে একটা ইমেল যাবে, দুইটা জিনিস তোমার কাছে যাবে, SMS এবং ইমেল, যে কোনো একটা ফলো করলেই হবে, কোনো সমস্যা নাই। ওখানে কি যাবে? ইনভয়েসটা যাবে। এই যে তুমি কিনছো, কেনাটা যে সম্পন্ন হয়েছে সেটার ইনভয়েসটা যাবে। ওই ইনভয়েসটাতে তুমি যদি ক্লিক করলেই তুমি বাকি ধাপগুলো বুঝে ফেলতে পারো। দুইটা জিনিস থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, ওই ফেসবুক গ্রুপের একটা গ্রুপ জয়েনিং আইডি থাকবে, তো ওইটা তুমি ওখানে লেখা থাকবে, ফেসবুক গ্রুপের বাটন থাকবে একটা, ওইটাতে ক্লিক করে তুমি ফেসবুক গ্রুপে ঢুকে যাবা, এটা একটা কাজ। আবার একটু নিচেই যেয়ে দেখবা, ইনভয়েসটার মধ্যে একটু নিচে যেয়েই দেখবা যে ওয়েব অ্যাপ আছে, ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার মধ্যে আমাদের যত ক্লাস আছে সবগুলো ক্লাস সুন্দরভাবে সাজানো থাকবে। আগামী 1.5 বছর, আগামী তোমাদের জন্য 2 বা 2.5 বছর, তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট হওয়া পর্যন্ত এটা একদম কি থাকবে, ওয়েবসাইটটা তোমার হাতে থাকবে। ওটা তুমি 2.5 বছর যাবত, এই যে একটা কোর্স কিনলা আজকে, 2.5 বছর ধরে এই কোর্সটা তুমি করতে পারবা। যতবার ইচ্ছা এক্সাম দেওয়া থেকে শুরু করে, ক্লাসগুলো থেকে শুরু করে এভরিথিং তুমি করে ফেলতে পারবা। তো যাক, এইভাবে তুমি যখন কোর্সটা করলা, ওয়েব অ্যাপটাতে গেলেও তুমি দেখবা তোমার লগ ইন চাচ্ছে, লগ ইন ইনফরমেশন আমরা দিয়ে রাখবো, ইনভয়েসেই লগ ইন ইনফরমেশন দেওয়া থাকবে। গ্রুপ জয়েনিং আইডি যেটা, ওইটাই তোমার কি, ওইটা কারোর সাথে শেয়ার করবা না, ওইটাই তোমার মেইন আইডেন্টিটি। লাগলে ওইটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা নিজে একটা জায়গায়, যেন কখনো মিস না হয়। সারা জীবন তো ইমেল বা SMS থাকবে, অনেকের দেখা যায় মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল ভেঙে যায়, তো এটাকে আমি বলবো আলাদা একটা জায়গায় সংরক্ষণ করে রাখবা। ওইটার থ্রুতেই তোমার সাথে আমার যত কমিউনিকেশন, সব কমিউনিকেশন ওইটার থ্রুতেই হবে। তো যাক, মোটামুটি আমি বুঝিয়ে দিলাম যে ACS ফিজিক্স ব্যাচটা আমরা কিভাবে কি পরিচালনা করব। আমি এখন বাকি সাবজেক্টগুলোকে ডেকে নিব। আমি কেমিস্ট্রিকে আসতে বলবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস, যেটা ওপরে মাসুর ভাই অলরেডি একটা নাম্বার লিখে দিচ্ছেন, যদি কোনো জায়গায় এই যে কেনার ধাপগুলো তো সব বললাম, সব কিছু হইলো, কিন্তু কোনো জায়গায় কোনো সময় কোনো সমস্যা যদি ফেস করো, তুমি যে ওয়ার্কিং আওয়ার্স আছে আমাদের, সেই ওয়ার্কিং আওয়ার্স লেখা আছে, ওয়ার্কিং আওয়ার্স শনিবার থেকে বৃহস্পতিবার এই নাম্বারটাতে তুমি যদি ফোন করো, আমাদের হেল্পলাইন তোমার সাপোর্টে নিয়োজিত থাকবে। আমাদের হেল্পলাইন নাম্বারটা এটা একটা স্ক্রিনশট উঠায় রাখতে পারো। এই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে তুমি তোমার সমস্যা জানালে তারা ফোনে রেখেই তোমাকে এটা সলভ করে দিবে ইনশাল্লাহ। তো দাদা, ইমেল সাকিব। আচ্ছা, 26 ব্যাচের যারা শুনতেছো, পুরো দেশ থেকেই শুনতেছো, আমি এবং তোমাদের হিমেল ভাইয়া, সাকিব ভাইয়া, আমরা তিনজনই কিন্তু এসে গেছি। তো এখন হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রিটা নিয়ে একটু ওভারভিউ করব, কেমিস্ট্রি সাইকেলটা তোমার জন্য কীরকম হতে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, কয়দিন পরেই কিন্তু তোমার রেজাল্ট, তাই না? তো রেজাল্টের পর তুমি তোমার পছন্দের মতো এক এক জায়গায় এক একজন ভর্তি হয়ে যাবা। আর তোমার এমন একটা ফেজ এখন আসতেছে, এই সময়টা হচ্ছে এত অসাধারণ, তুমি চিন্তা করতে পারবে না। যারা সায়েন্সে আছো, এত মজার জিনিসগুলো শিখবা সায়েন্সের, আর তোমার ক্রিয়েটিভিটি বা কী বলা যায়, তোমার সৃজনশীলতা যেটাকে আমরা বলি, এই সময় এসে এটা এতই বাড়বে, তুই চিন্তা করতে পারবে না। ইন্টারের পড়ালেখা তোমার জন্য অনেক মজার হবে। আর কেমিস্ট্রি জিনিসটাও তোমার বড় ভাইয়াদের কাছ থেকেও শুনে দেখবা, সবাই বলবো হচ্ছে শুরুতে হয়তো একটু কঠিন লাগে, পরে কিন্তু অনেক মজার। কেমিস্ট্রি হচ্ছে ধীরে ধীরে অনেক মজা হয়ে যায়, একদম বইয়ের কিছু না, অসাধারণ একটা সাবজেক্ট। ঠিক আছে, কেমিস্ট্রির মজাটা যারা পায় ওরা দেখবো হচ্ছে ধীরে ধীরে মানে এটার প্রতি একটা কি বলা যায়, মানে আসক্ত হয়ে পড়ে। কেমিস্ট্রিটাও যে এত মজার, এবং কেমিস্ট্রির বড় বিষয় কি, তোমার ফিজিক্সে যেমন অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কেমিস্ট্রিতে তুমি একটা জিনিস পড়লে দেখবে এটা অনেক দিন তোমার মাথায় থেকে যায়। মানে তুমি যে ম্যাথটা করবা, এটা যদি একটু ভালোভাবে করো, দেখবো হচ্ছে অনেক দিন পর্যন্ত তোমার এই জিনিসটা মাথায় থাকে, এবং চিন্তাগুলো করতে হবে। তো তোমাদের চিন্তার বিভিন্ন ডাইমেনশন থেকে একটা টপিক বিভিন্ন ডাইমেনশনে বোঝানোর জন্য আমাদের ACS এর কেমিস্ট্রি প্যানেল মোটামুটি বলা যায় অনেক বেশি এক্সপেরিয়েন্সড। এবং তোমাদের ভাইয়ারা, হিমেল ভাইয়া, সাকিব ভাইয়া, ট্রিক্স বলো, কনসেপ্ট এরপর বই থেকে দেখানো সব কিছু এত গোছালোভাবে আমরা ডিজাইন করেছি তোমাদের জন্য। এখানে মোটামুটি আমি বলতে পারি, কেউ যদি ভর্তি হয় এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে, ওর জন্য এইচএসসির, আমি বারবার বলছি, ভর্তি হওয়া কিন্তু তোমার একটা ধাপ। ঠিক আছে, তুমি ধরো আমাদের সাইকেলে ভর্তি হয়েছে, এটা কিন্তু একটা ধাপ। এরপরে যে জিনিসটা আমাদের কলেজে উঠার পর যেটা সবচেয়ে বেশি দরকার, এটা হচ্ছে কি বলা যায়, তোমার রেগুলারিটি, যেটাকে বলি আমরা, ওই যে নিয়মিতভাবে একটা কাজ করা। তুমি যদি নিয়মিতভাবে একটা পড়ালেখা করো, দেখবো হচ্ছে পড়ালেখার ইফেক্টটা এত বেশি, তুমি নিয়মিতভাবে করতে হবে। ঠিক আছে, তুমি দেখবো হচ্ছে 1 বছর যাওয়ার পর
তোমার মানে পড়াগুলা এই যে রেগুলার পড়ছে ছোট ছোট কাজগুলা ছোট ছোটভাবে যে আগায় গেছো, এই জিনিসগুলোর জন্য তুমি পুরোপুরি অন্যদের চেয়ে হাজার হাজার স্টুডেন্ট থেকে লাখ লাখ স্টুডেন্ট থেকে তুমি অনেক আগায় যাবা। তো আমরা করি কি, কলেজে উঠি অনেকটা এলোমেলো হয়ে যায় অনেক কিছু, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো আমরা তো সবসময় আছি, আমরা সবসময় হচ্ছে তোমাদের গ্রুপগুলাতে তোমাদের ক্লাসে সবসময় মোটিভেট করব, সবসময় পড়ালেখা বিষয়েই সাজেশনগুলো দিব। তো একদম বেস্ট ওয়েতে তোমাদের যেটা গাইড করা যায় আমরা ওইটাই চেষ্টা করব। তো আমাদের হচ্ছে এই যে দেখো কেমিস্ট্রি যে সাইকেলগুলো আছে এখানে কিন্তু একই সাথে এই যে দেখো তোমাদের ক্যাটালিস্ট ভাইয়া, সাকিব ভাইয়া, এরপর লার্ন উইথ হিমেল ভাই, এর মানে হিমেল ভাইয়ার প্রত্যেকটা চ্যাপ্টারে, এরপর হচ্ছে ক্যামশিফু, এর মানে ক্যামশিফু তিনটা হচ্ছে অর্থাৎ তিনজন টিচারকে প্রত্যেকটা চ্যাপ্টারে গুণগত রসায়নে তুমি আমার আর্কাইভ পাবা, আমার ক্লাসও পাবা, লাইভ ক্লাসও পাবা, এগুলো নিয়ে আমরা আসতেছি একদম বিস্তারিত তোমাদের বলে দেবো, পুরোটা একটা ভালো অ্যানালাইসিস পাবা। সাকিব ভাইয়াকেও পাবা, হিমেলকেও পাবা। তো আমি হচ্ছে আগে শুরুতে হচ্ছে হিমেল আর সাকিব দুজনের কাছে চলে যাচ্ছি। হিমেল। আচ্ছা, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই লাইভে জয়েন হওয়ার জন্য। কারণ বোঝাই যাচ্ছে যারা লাইভে জয়েন হয়েছে 26 ব্যাচের, তারা পড়ালেখা নিয়ে এখন থেকে সিরিয়াস হতে যাচ্ছ। দেখো আমি বলি তোমাকে, অনেকেই দেখবা এসএসসিতে একটু কম পড়ছো, তো তারা ভয় পাচ্ছ যে আমরা এইচএসসি সায়েন্সে আসলে বুঝবো কিনা জিনিসগুলা। আমি তোমাকে একটা জিনিস গ্যারান্টি করতে পারি, যদি তুমি শুরু থেকে পড়ো, ঠিক আছে, তো এই সায়েন্সটা কিন্তু কঠিন না। তোমার জাস্ট শুরু থেকে রেগুলারিটি মেনটেন করে গুছায় পড়তে হবে। তোমার জাস্ট ইফোর্টটা দিয়ে যদি তুমি দিয়ে যাও, এসএসসিতে যে বাধাগুলো তুমি ফেস করছো বা যে তুমি ব্যর্থতাগুলো ফেস করছো, এইচএসসিতে তুমি এটা মোটেও ফেস করবে না। আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা এসএসসিতে কিন্তু রেজাল্ট খারাপ করছে, বাট এইচএসসিতে ভালো করার পরে এডমিশনে গিয়ে তারা এত ভালো করছে রেজাল্ট, পরে তাদের কিন্তু সব যে একটা মানে গ্লানি ছিল, একটা ব্যর্থতা ছিল, সব কিন্তু মুছে গেছে। এটাই কিন্তু পারফেক্ট সময় লাইফকে আসলে সুন্দর করে গড়ে তোলার, কেমন? তো এই জন্য আমি বলবো তোমাকে, তুমি যত আর্লি স্টার্ট করবা তত আসলে তুমি রেসে আগাই থাকবা। এটা কিন্তু একটা ধরনের রেস, বুঝছো? মানে এই যে একটা জার্নিটা, যারাই একটু পরে গিয়ে বুঝতে পারে আসলে তারা যে পারে না তা না, তারা 6 মাস পরে কিন্তু স্টার্ট করলেও কিন্তু পারে, বাট সেই ক্ষেত্রে তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। দেখা যায় যে তার মানে অপূর্বতা কিন্তু তোমাদেরকে বলছে যে অনেক কষ্ট হয়ে যায় আর কুলাইতে পারে না জিনিসটা। কিন্তু প্রথম দিকে যদি তুমি স্টার্ট করো একদম ঠান্ডা মাথায়, সব ধীরে সুস্থে, দেখবা যে তোমার কনসেপ্ট সব ক্লিয়ার হবে, ম্যাথ সব ক্লিয়ার হবে, ইভেন দেখবা তোমার কিন্তু এডমিশনেরও অনেক পড়া, মানে বেশিরভাগ পড়াই তোমার কভার হয়ে যাবে, যাতে করে তুমি এডমিশনে গিয়ে শুধুমাত্র তুমি প্র্যাকটিস করলেই হবে, নতুন কিছু তোমার পড়া লাগবে না। আমাদের সাইকেল আমরা তোমাকে এটাই এনশিওর করবো যেন তোমার কলেজের এক্সাম বলো, বোর্ডের এক্সাম বলো, এডমিশনের এক্সাম বলো, সবগুলোতেই তুমি যেন টপ করতে পারো, কেমন? এটাই থাকবে আমাদের একটা মোটো। আমরা এই জন্য কী করবো, সব তো দেখাবে আস্তে আস্তে, আমরা সিকিউতেও জোর দিব, এমসিকিউতেও জোর দিব, এডমিশন আসা কোয়েশ্চন এখানেও জোর দিব, প্লাস থিওরি প্লাস কনসেপ্ট সব কিছুতে আমরা জোর দিব। তো এটাই ছিল আমার পক্ষ থেকে। সাকিব, যদি কিছু বলতাম। কি অবস্থা সবার, কেমন আছে সবাই? মনের ভিতরে এখন অনেক আনন্দ যে বন্ধ চলছে। আসলে হচ্ছে একটা সময় এই আনন্দটাই কাল হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক সময় ছোটোবেলায় এই সময়গুলোর মূল্য বুঝি নাই। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার তো দেখা গেছে এইচএসএস শুরু হওয়ার 2-3 মাস পরে বুঝতে পারছি যে পড়ালেখা শুরু করা লাগবে। বাট এটা লাইফের একটা অপূরণীয় ক্ষতি। কারণ হচ্ছে এই ক্ষতি যে কি বিশাল ক্ষতি, এটা তুমি এখন বুঝবো না, আজ থেকে কয়েকদিন পরেই বুঝবো। বা গ্রুপে যদি একটু থাকো, বড় ভাইদের পোস্ট যদি দেখো, যে এইচএসসিতে দেখা গেছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ আছে, সো ওইখানে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কেন? কারণ ওদের অনেকেই একাডেমিকে ভালোভাবে সিরিয়াস হয় নাই। তখন দেখা যায় ওই ছোট ছোট ক্লাসগুলো, ওয়ান শট ক্লাসগুলো ওদের জন্য ভরসা হয়ে যায়। বাট এগুলো আলটিমেট কোনো সলিউশন হয় না, কারণ এই জিনিসগুলা দিয়ে আসলে বেসিকটা প্রপারভাবে শেষ হয় না। কারণ একটা জিনিস হচ্ছে, একটা চ্যাপ্টার আমি তোমাকে 2 মাস ধরে পড়াবো, অল্প অল্প করে সুন্দরভাবে ভেঙে ভেঙে পড়াবো, আর আরেকটা চ্যাপ্টার 3 দিনে পড়াবো। সো এটার ভিতরে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স থাকে, কন্টেন্টের ডিফারেন্স থাকে, এক্সাম্পলের ডিফারেন্স থাকে। সো শুরু থেকে পড়লে দেখা যায় হচ্ছে তোমার দুইটা জিনিসই খুব ভালো থাকে। একটা হচ্ছে একাডেমিকে খুবই স্ট্রং থাকবে, আর একাডেমিকে স্ট্রং থাকলে তোমার কি কনফিডেন্সটা বেড়ে যাবে। কারণ তুমি নিজের ভিতরে নিজের চেঞ্জটা দেখতে পারবে। তুমি কলেজে যাবে, দেখবে কলেজে একটা ক্লাসে 100 জন বাচ্চা কাচ্চা থাকলে তার ভিতরে তোমরা 4-5 জন অনেক ভালো করতেছো, কলেজের স্যাররা প্রশংসা করবে। তারপর দেখবা স্বভাবতই যখন কলেজের এক্সামগুলো হবে, সেখানে তুমি ভালো মার্ক পাচ্ছ অন্যদের থেকে। কেউ যদি 20-এ 10 পায়, তুমি 15, 16, 18 পর্যন্ত এনশিওর করছো। সো এইভাবে যখন হচ্ছে আস্তে আস্তে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবে, তোমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। তো তখন তুমি মানে দেখবে হচ্ছে অটোমেটিকই তুমি এগিয়ে আছো। সো বিভিন্ন প্রতিযোগিতায় দেখা যায় না, বা আমরা যখন ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, প্রথম দিকে দেখা গেছে আমরা যদি 10-12 রান করে ফেলি, তারপর কেউ সহজে আউট করতে পারে না, কারণ কি তুমি পিচে সেট হয়ে যাও। সো এখন প্রথম দিকে হয়তো বা মনে হবে অনেক কষ্ট, অনেক চাপ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব একসাথে পড়বো, কি না কি পড়বো। তুমি শুধু পড়ে যাও,
বা তুমি শুধু খাতায় নোট করে যাও, দেখবে এইটাই তোমাকে অনেক দূর আগায় দিয়ে গেছে। মানে তুমি ইনসিকিউরিটিতে ভুগবা না যে হচ্ছে আমার অনেক সিলেবাস বাকি, আমার শেষ হচ্ছে কি শেষ হচ্ছে না। আর আমরা তো সাইকেল 1 শুরু করতেছি। সাইকেল 1-এ আমাদের 2টা চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে গুণগত রসায়ন, আরেকটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। সো বিশেষ করে গুণগত রসায়নটা খুবই মজার একটা চ্যাপ্টার। এটার অনেকগুলো টপিক তুমি এসএসসিতে পড়ছো ছোট ছোটোভাবে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এগুলো আবছা আবছা পড়ে আসছো। দেখবে হচ্ছে এই টপিকগুলোর মিল থাকবে তোমার। কোয়ান্টাম সংখ্যা তুমি পড়ছো, তুমি অরবিটাল সম্বন্ধে পড়ছো, এখানে দেখবা হচ্ছে সব বিস্তারিতভাবে থাকবে। সো এইগুলার কেন কি অনেক কারণ তোমার অজানা, যে হচ্ছে তুমি এসএসসিতে এইগুলা জানতো না, বা এগুলার সোর্স কি, এগুলাকে এমনি এমনি কেমিস্ট্রিতে এক্সিস্ট করে। সো এই জিনিসগুলো হচ্ছে দেখবা হচ্ছে তোমাদের হিমেল ভাই খুব সুন্দরভাবে শুরু করবে, যে এগুলোর সোর্স কি বা কই থেকে আসছে। দেন তুমি আস্তে আস্তে সলিউবিলিটিতে যাবা, দাদা পড়াবে দ্রাব্যতা। দেন হচ্ছে এইখানে হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, অর্থাৎ কেমিস্ট্রি আসলে তোমার কেন দরকার, বা কেমিস্ট্রি এই পুরা 2টা পেপারে কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমি পড়াবো, দেখবা হচ্ছে দেন তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে যে না আসলে হচ্ছে আমরা কেমিস্ট্রি বা রসায়নের যে রস আছে সেটা বুঝতেছি। আর এখানে আমাদের দেখা গেছে ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, এগুলো নিয়ে তো আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ সঞ্জয় দাদা আজ থেকে প্রায় 12 বছর আগে থেকে পড়াচ্ছে, খুবই এক্সপিরিয়েন্সড। হিমেল আমি দুইজনই 17 ব্যাচের, প্রায় আমরা 6 বছর এই 7 বছরে পদার্পণ করছি। তো তোমাদের জন্যই কাজ করে যাচ্ছি, ডে বাই ডে আমাদের কন্টেন্টগুলো ইমপ্রুভ করছি। সো কন্টেন্ট নিয়ে এবং তুমি যে বুঝবা না এই জিনিসগুলো নিয়ে তোমার কোনো টেনশন করার কারণ নেই, কারণ একটা জিনিস আমরা লাইভ ক্লাসে 1বার না 2বার না বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাকে প্রেজেন্ট করবো। সো তুমি দেখবা তুমি বুঝতেছো, ক্লাসে মনোযোগ দিলেই, 1-2টা ক্লাস করলেই তুমি অ্যাডাপ্ট হয়ে যাচ্ছ। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে, ধরো গুণগত রসায়ন তুমি পড়বা, গুণগত রসায়ন চাইলে তুমি ফুল আমার কাছে পড়তে পারো, সঞ্জয় দাদার কাছে পড়তে পারো, হিমেল ভাইয়ের কাছে করতে পারো, কারণ কি আমাদের পুরা চ্যাপ্টারের ফুল আর্কাইভ। সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে হ্যাঁ তুমি হিমেল ভাইয়ের পড়াটা ভালোভাবে বুঝতেছো, বা হিমেল ভাইয়ের টেকনিকটা তোমার ভালো লাগতেছে, তুমি হিমেল ভাইয়ের কাছে পুরোটা শেষ করে ফেললা। না, সঞ্জয় দাদার টেকনিকটা তোমার ভালো লাগতেছে, যে হ্যাঁ সঞ্জয় দাদা একটু বেশি কনসেপ্ট থেকে পড়াচ্ছে, হ্যাঁ এটা তোমার ভালো লাগবে, বা তোমার আমারটা ভালো লাগতেছে। সো যারটা মনে চায় তোমার সেটাই তুমি শেষ করতে পারবে। অ্যান্ড আমাদের যেটা সবচেয়ে বিশেষত হচ্ছে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা, দেখা গেছে 4টা ক্লাস পরই আমাদের একটা কালচার আছে যে উইকলি এক্সাম হয়। সো 4টা ক্লাস পর যখন উইকলি এক্সাম হবে, তোমার 4 ক্লাসের পড়া তুমি কিন্তু শেষ করার একটা তাগিদ থাকবে। উইকলি এক্সামে আমরা ছোটোখাটো পুরস্কার দিয়ে থাকি, যে আমাদের ক্যাটালিস্ট, কেমশিফু, সামনে লার্ন উইথ হিমেল ভাই, এই যে জার্সিগুলো আছে আমরা বিভিন্ন জার্সি গিফট দিয়ে থাকি তোমাদের। এরপরে তো আমাদের থাকে মেগা এক্সাম, বুঝতে পারছো? সো এই মেগা এক্সামে মানে একজন মনে করো বড় লোক হয়ে যেতে পারে। সো মেগা এক্সামে এত বেশি পরিমাণে গিফট দেওয়া হয়। সো এই উইকলি এক্সাম, মেগা এক্সাম, এই 2টা দিয়ে কিন্তু তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। সো আমরা এখন একটু চলো চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে চলে যাই। সো সঞ্জয় দাদাজি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখাতে। আচ্ছা, এইচএসসি 26-এর একদম ছোট্ট ছোট্ট যারা বন্ধুরা আমাদের সাথে আছো, তোমরা কি বলতে পারো আমাদের এমনি চ্যাপ্টার কয়টা আছে? আমাদের তো 2টা পেপার, তাই না? একটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কিন্তু আমরা চ্যাপ্টার পাবো হচ্ছে তোমার 5টা। একটু দেখো, এখানে কিন্তু তোমার চ্যাপ্টারগুলো দেয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো ওকে 5টা অধ্যায় আছে। আর 5টা অধ্যায়ের মধ্যে আমি যদি বলি 3টা অধ্যায় হচ্ছে একটু বেশ বড়, মানে ফিজিক্সে যেমন অনেকগুলো 21টা অধ্যায় বলেছে না তোমাদের অপার ভাইয়া, তো আমাদের অধ্যায় হচ্ছে ফার্স্ট পেপারে আছে 5টা, সেকেন্ড পেপারে আছে 5টা। তো এর মধ্যে কিন্তু অধ্যায় কম থাকলেও কিছু চ্যাপ্টার আছে এগুলো একটু বড়, কঠিন না কিন্তু খুব মজার চ্যাপ্টার। আর সুবিধা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার আছে, কর্মমুখী রসায়ন, এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। আমরা কিন্তু এইসব চ্যাপ্টার যেগুলো হচ্ছে তুমি হয়তো ভাবছো হচ্ছে হ্যাঁ এগুলো পড়বো কি, এগুলোতে মুখস্থ না, এগুলো তো অনেক কিছু বোঝার আছে, এবং এগুলো কিন্তু তোমাদের সব জায়গায় লাগবে, একদম সব জায়গায় লাগবে। এগুলো থেকে এই যে দেখো বোর্ড পরীক্ষা সিকিউর কথাও বলা আছে, এই যে দেখো সিকিউর কথা বলা আছে। এর চেয়ে বড় কথা, আমরা ধরো এখান থেকে সিকিউ অ্যান্সার করবো না, কারণ আমরা এখান থেকে ম্যাথগুলো অ্যান্সার করব, আমরা এখান থেকে হাইব্রিডাইজেশনের কনসেপচুয়াল যেগুলো কোয়েশ্চেন আছে এগুলো করব, বর্ণালী করব। ধরো আমি বোর্ড পরীক্ষায় সিকিউ অ্যান্সার করবো না, এরপর আমার এমসিকিউতে লাগবে, এরপর তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাও ওইখানে লাগবে, তুমি বুয়েট প্রিলিতে যাও ওইখানে লাগবে, তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাও ওইখানে লাগবে। তো আমরা শুরু থেকে যখন পড়বো, এমন না যে আমি বুয়েটের জন্য পড়ছি তা না, শুরু থেকে আমি যখন পড়বো আমি এমন না যে
আমি মেডিকেল পড়বো, আমি এই ম্যাথটা কেন করব, এটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, আমি হ্যাঁ ভার্সিটি, আমার টার্গেট ভার্সিটি, আমি ট্রিক্স দিয়ে করে ফেলবো, সাকিব ভাই তো অনেক মজার মজার ট্রিক্স দেখায় ক্লাস, এগুলো দিয়ে করে ফেলবো, না হবে না। শুরুতে তোমার টার্গেট থাকতে হবে আমি একই সাথে বুয়েটেও চান্স পাবো, আমি একই সাথে মেডিকেলেও পড়বো, আমি একই সাথে ভার্সিটিতেও পড়বো। এটা তখনই সম্ভব যদি তোমার একাডেমিক ভালো হয়ে পড়া থাকে। এটা কারণ তো বলা যায় না, মেডিকেল বুয়েট এগুলো সব কম্পিটিটিভ এক্সাম, তোমার একটা এক্সাম ভালো নাই হতে পারে। এই রকমের কনফিডেন্স তুমি পাবা শুধুমাত্র তোমার একাডেমিকটা যদি অনেক ভালোভাবে পড়া থাকে। তো আমাদের হচ্ছে 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টারের মধ্যে সাইকেল 1-এ আছে এই 2টা চ্যাপ্টার। দেখো আমরা খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা আজকের লাইভ শেষে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে। এই যে দেখো সাইকেল 1-এ হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার আছে, একটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর এটা হচ্ছে গুণগত রসায়ন। তো এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারটা নিবে হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া, আর গুণগত রসায়ন নিব হচ্ছে আমি এবং তোমাদের হিমেল ভাইয়া। তো আমরা একদম খুব সুন্দরভাবে ক্লাসগুলো কীরকম হবে, এর আগে হচ্ছে এই যে দেখো সৃজনশীল, এটা একটু অ্যানালাইসিস দিয়ে দিছি। যেমন দেখো এখানে কিন্তু টপিক ওয়াইজ ভাগ করা আছে, টপিক 1, এরপরে হচ্ছে টপিক বা টাইপ, তুমি যেটাতেই ফেলো না কেন। এখানে এই যে দেখো আইসোটোপ সংক্রান্ত, মূলকণিকা, এর মধ্যে হচ্ছে যতবার প্রশ্ন এসেছে। এর মানে হচ্ছে আমরা যখন সিকিউগুলা করব তখন কিন্তু সিকিউতে আমাদের গ একটা জিনিস আর একটা হয় কি ঘ নাম্বার, 2টা জিনিস আছে, মানে একটা গ আর একটা হচ্ছে ঘ, যেগুলোতে মার্কসটা হচ্ছে একটু বেশি, একটাতে 3 আর একটাতে 4 করে থাকে। তো এটাও কিন্তু আমাদের অ্যানালাইসিসটা দেওয়া আছে, এই টপিক থেকে কয়বার কোয়েশ্চেন আসছে, ধরো একবার গ নাম্বারে কোয়েশ্চেন আসছে, এখান থেকে 2বার আসে, এখান থেকে 19 বার কোয়েশ্চেন আসছে, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, অরবিটাল সংক্রান্ত, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী 14 বার কোয়েশ্চেন আসছে, এইখানে 21 বার কোয়েশ্চেন আসছে ঘতে। দেখছো খুব সুন্দরভাবে কিন্তু কোন বোর্ডে দেওয়া আছে, যে বোর্ডে যে বছর এসেছে এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানে। তো এভাবে যদি যেতে থাকে এরপর দ্রাব্যতা শুরু হয়। এই যে দেখো কোয়েশ্চেনগুলো কয়বার আসছে, দ্রাব্যতা গুণফল সংক্রান্ত 22 বার, এটা হচ্ছে 37 বার। মানে তুমি এখান থেকে দেখে বুঝে যাবা তোমার আসলে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, মানে কোনগুলা বেশি, যদি আমাদের সব পড়তে হবে। ঠিক আছে, সবই আমরা পড়াবো। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টাইপসমূহ, এগুলো পর্যন্ত এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। তো আমি একটু রুটিনটা দেখাই। এখানে হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই যে দেখো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, আমি শুরুতেই বলে দিছি, শুরুতে তুমি যখন একাডেমিকে পড়বা তোমার জন্য হচ্ছে তুমি না ইঞ্জিনিয়ারিংয়ের যেটা গুরুত্বপূর্ণ এটা বেশি জোর দিবে, এটা হবে না, তোমার মেডিকেলেরটাকেও জোর দিতে হবে, ইভেন ভার্সিটিটাকেও তোমার কিন্তু জোর দিতে হবে। এই যে দেখো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে আগত প্রশ্ন সংখ্যা, ঠিক আছে, 21-এ কয়টা আসছে দেখতে পাচ্ছ, দেখো অনেক কোয়েশ্চেন আসে, কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, 20-এ কয়টা, 19-এ কয়টা, 18-তে কয়টা। তো আমি হচ্ছে একটু পরের ধাপে চলে যাচ্ছি, এই জিনিসগুলো পেয়ে যাবে এখানে খুব সুন্দরভাবে ক্লাস রুটিনটা দেয়া আছে। তো তোমাদের একদম ক্লাস শুরু হবে হচ্ছে তোমাদের হিমেল ভাইয়ার সাথে। হিমেল ভাইয়া হচ্ছে শুরু করবে হচ্ছে এই যে দেখো পরমাণু মডেল দিয়ে, এখানে লেকচার 1, লেকচার 2, লেকচার 3। আমরা এবার লেকচারগুলো এত গোছালো এবং কম্প্যাক্ট ওয়েতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা লেকচার টপিক ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে, তাহলে তুমি আগে থেকেও তুমি যদি বুঝো যে হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস, তুমি টপিকটা একটু নিজেও 10 মিনিট একটু পড়ে নিলা, বুঝার দরকার নাই, জাস্ট একটু একবার দেখে নিলা। তো এখানে হচ্ছে এভাবে ক্লাস চলতে থাকবে। তোমাদের হিমেল ভাইয়া ফার্স্টে ক্লাস নিবে হচ্ছে 12টা, ঠিক আছে, 12টা ক্লাস। এরপর হচ্ছে লেকচার 13 থেকে আমার ক্লাসগুলো শুরু হয়ে যাবে, দ্রাব্যতার বেসিক। এই যে দেখো এই ক্লাসগুলো এভাবে পুরো রুটিনটা কিন্তু দেয়া আছে। তো এখানে হচ্ছে একদম এই যে কয়েকটা টপিক যেমন আছে সময়ন প্রভাব, এগুলো হচ্ছে একাডেমিক স্টুডেন্টরা গুরুত্বপূর্ণ, তাও অনেকে পড়ে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে না। জটিলায়ন গঠন, এটা একাডেমিকে কোনো কাজই নেই, এটা লাগেই হচ্ছে অ্যাডমিশনে, ঠিক আছে। তো অ্যাডমিশনে লাগলো, এটা কিন্তু আমরা একাডেমিকে পড়াই ফেলতেছি। এই যে দেখো সিকিউ এমসিকিউ সলভ কিন্তু আমরা ক্লাসেই করাই ফেলবো, ঠিক আছে। এগুলোর জন্য তোমার আলাদাভাবে কোনো চিন্তা করার দরকার নেই। তো অনেকে জিজ্ঞেস করা হচ্ছে ক্লাস লেন্থ কতক্ষণ হয়। ক্লাস লেন্থ আসলে খুব বেশিক্ষণ না, ধরো তোমার 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট, এরকম ইন জেনারেল এরকম রেঞ্জে হয়। তো এটুক ছিল হচ্ছে আসলে আমাদের রুটিন সংক্রান্ত। আমি এখন আবার তোমাদের হিমেল ভাইয়া আর সাকিব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ সাকিব। আচ্ছা, আমরা একটু কোর্সে তোমরা কি কি ফিচার পাচ্ছ এগুলো একটু বলে দেই, যে আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লাইভ ক্লাস তো থাকবেই। আমরা যদি বলি লাইভ ক্লাস পাচ্ছই তোমরা, লাইভ ক্লাস উইকে 4 ডে 4 ডে হবে লাইভ ক্লাস, আমাদের একটা সাইকেলের 4 দিন হবে। দেন হচ্ছে তোমরা আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। আর্কাইভ ক্লাসে 3 জনেরই আর্কাইভ পাবে তোমরা, অর্থাৎ হিমেল ভাইয়া, আমার, সঞ্জয় দাদার 3 টিচারের আর্কাইভ ক্লাস পাবে। দেন তোমাদের হচ্ছে আমাদের উইকলি এক্সাম থাকবে, এক্সাম, দেন মেগা এক্সাম, এই দুইটাতেই তোমাদের জন্য ছোটোখাটো আমরা গিফট রাখার চেষ্টা করব। দেন তোমরা আমাদের পাবে হচ্ছে প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটটা হচ্ছে আমরা 3 ধরনের প্র্যাকটিস শিটে দিয়ে থাকি, একটা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড,
একটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এবং ভার্সিটি স্ট্যান্ডার্ডও একটা দিয়ে থাকে। সো প্র্যাকটিস শিট তোমরা 4টা পাবে, মানে তোমরা যে কোনোটা থেকে প্রিপারেশন নিতে পারবে। এইচএসসি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড ভার্সিটি, এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। সো এইচএসসিতে আমাদের সিকিউ এমসিকিউ, বোর্ডে আসে এমসিকিউগুলো থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমরা দেখতে পারবে। মেডিকেলে কোন কোন এমসিকিউগুলো আসে প্রিভিয়াস ইয়ারে সেগুলো দেখতে পারবে, এবং ভার্সিটি, এবং 4টাই সফট কপি তোমরা পাবে আলাদা আলাদা, অর্থাৎ আমরা পিডিএফ দিয়ে দিব, তোমরা প্রিন্ট করে নিবে। অ্যান্ড আমাদের যে হচ্ছে ডিসকাশন গ্রুপ তো থাকবেই, অ্যান্ড ফিজিক্সের মতো আমাদের কাছেও তোমরা ডাউট সলভ পাবে এইবার থেকে। ডাউট সলভ এবং সলভ রাশ দুইটাই পাবে। এই দুইটা জিনিসই অপর ভাই তোমাদেরকে সুন্দরভাবে এক্সপ্লানেশন দিয়েছে। সো এইখান থেকে আর কেমিস্ট্রির কোর্সটা তোমরা কোন জায়গা থেকে কিনবে সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, একটু দেখো। একদম সিম্পল, তুমি যেভাবে হচ্ছে ফিজিক্সের কোর্সে গেছো, তুমি সেমভাবে গুগলে এএসডি শপে যাবে, অর্থাৎ অপার ভাইয়ের স্টুডেন্টদের যে দোকান বা অপার ভাইয়ের দোকান, তুমি হচ্ছে এএসডি শপ দিয়ে সার্চ দিবে। এএসডি শপ গেলে যাওয়ার পরেই তুমি সেমভাবে চলে যাবে কোথায়, এই যে 26-এর কোর্সে, ঠিক আছে? তো এইচএসসি 26 কোর্সেস তোমরা কি দেখতে পাচ্ছ? একটু আইএসওটা কমিয়ে দিচ্ছে। এইচএসসি 26-এর কোর্সেসে তুমি চলে যাবে। সো এখানে দেখো উপরে কলেজ অ্যাডমিশন, নিচে এসিএস একাডেমিক কোর্সেস। এসিএস একাডেমিক কোর্সেসে যাওয়ার পরেই তুমি সুন্দরভাবে শুরুতে ফিজিক্স পাবে, তারপরে ম্যাথ পাবে, তার নিচে আসলেই কেমিস্ট্রি সাইকেল। সো 5টা সাইকেল দেওয়া আছে। সো আমরা বলবো সাইকেল 1টা তুমি শুধু কিনে দেখো, আমাদের ক্লাসগুলো করো। তো সাইকেল 1 আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে 21শে মে, ঠিক আছে? সো আজকে আমাদের হচ্ছে মে মাসের 3 তারিখ, আমাদের ক্লাস স্টার্ট হবে 21 মে, অর্থাৎ রবিবার আমাদের ক্লাসটা শুরু হবে 21শে মে। সো তো তুমি এইখান থেকে তুমি ক্লাসটা ইজিলি স্টার্ট করতে পারো। ওকে, সো এই হচ্ছে আমাদের কোর্স কেনার প্রসেস। আর আমরা এখন হিমেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি, দেন হচ্ছে আমরা ম্যাথের কাছে চলে যাব। তো সবাই আমাদের সঞ্জয় দাদা, তারপর তোমার সাকিব সব কিছু তোমাদেরকে বুঝাই বলছে। তো আমি আশা করবো আমাদের সাথে খুব সুন্দর একটা যাত্রা হবে তোমাদের। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, সব টেনশন সব ভয় আমরা আমাদের উপর ছেড়ে দাও, আমরাই তোমাকে গুছাই দিব। জাস্ট আমাদের কথাগুলো রেগুলার ফলো করবা, গাইডলাইন ফলো করবা, তাইলেই কিন্তু হবে, ঠিক আছে? সো টেনশন নেওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, কেমন? আচ্ছা, দেখা হবে, সুন্দর যাত্রা হবে তোমাদের সাথে। তাহলে আমরা ম্যাথ ডিপার্টমেন্টকে ডেকে নিচ্ছি তাহলে। অবশেষে আমরা চলে আসছি আজকের লঞ্চিং লাইভের মেইন আকর্ষণ। দেখতেই পাচ্ছ আমি অভিদত্ত তুষার ভাইয়া এবং সাথে আছে আমাদের কাজী রাকিবুল হাসান ভাইয়া, তোমাদের ভাইয়া। তো হায়ার ম্যাথ নিয়ে আমি যদি শুরুতেই একটু দেখাই আগে আমাদের প্ল্যানগুলা কি কি। দেখো আমরা কিভাবে তোমাদের জন্য সাইকেলগুলা সাজাইছি। 26 ব্যাচের যারা আসো তোমরা একটু বলো, 26 ব্যাচের যারা আসো, ইতিমধ্যে আমাদের 2জন ভাইয়াকে তোমরা দেখতে পাচ্ছ, সাথে আরেকজন তোমাদের ভাইয়া থাকবে দীপিত শাহ ভাইয়া। দীপিতকেও তোমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা আসো 26 ব্যাচের তোমরা অলরেডি চেনো, কারণ ও কলেজ অ্যাডমিশন ব্যাচে তোমাদের ক্লাস নিছে, এবং আমাদের 24 ব্যাচ এবং 25 ব্যাচের সাইকেলগুলোতেও কিন্তু ও প্রবলেম সলভিং ক্লাস নেই। তো তোমাদেরও প্রবলেম সলভিং ক্লাসের টিচার হিসেবে আমরা মেইনলি 3জন টিচার তোমাদের জন্য আছি। আমি অভিদত্ত তুষার ভাইয়া আছি, কাজী রাকিবুল ভাইয়া আছে এবং দীপিত শাহ আছে। আমরা 3জন মিলে তোমাদের হায়ার ম্যাথ একাডেমিক ব্যাচে এমনভাবে তোমাদেরকে তৈরি করব যেন তুমি কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, যত জায়গায় তুমি হায়ার ম্যাথ ফেস করবা, আমাদের ক্লাস লেকচার যদি তুমি রিভিশন দিয়ে যাও এবং আমরা তোমাদেরকে যে প্র্যাকটিস শিটগুলো প্রোভাইড করব, জাস্ট আমাদের কথা মেনে যদি জাস্ট এই লেভেলের প্রিপারেশনটা তোমরা একাডেমিকে কমপ্লিট করো, তুমি যেখানে মানে যত জায়গায় যত ক্ষেত্রে তুমি হায়ার ম্যাথ অ্যান্সার করবা, আমি নিঃসন্দেহে বলতে পারি যে তোমার টপ করার জন্য যত নাম্বার পাওয়া প্রয়োজন তার চেয়ে বেশি তুমি পাবা, কম পাবা না। তো আমি যদি একটু শুরুতেই রাকিব ভাইয়ের কাছে চলে যাই, যে রাকিব 26 ব্যাচের যারা জুনিয়র স্টুডেন্ট আছে, তোমরা কিন্তু ইতিমধ্যে যারা 26 ব্যাচের আসো কলেজ অ্যাডমিশন ব্যাচে রাকিব ভাইয়ার ক্লাস, আমার ক্লাস এবং দীপিত ভাইয়ার ক্লাস, 3জনের ক্লাসই মোটামুটি করছো। আর যারা কলেজের অ্যাডমিশন ব্যাচে নাই, তোমরাও হয়তো ইউটিউব চ্যানেল থেকে, আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানো অভিদত্ত তুষার, এবং রাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস, তো অলরেডি হয়তো ক্লাস করছো। তো তারপরেও আমি রাকিব ভাইয়ের কাছে যাচ্ছি, রাকিব তোমাদের উদ্দেশ্যে শুরুতে কিছু বলবে, তারপরে আমরা মেইন কন্টেন্টে চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক ভয় লাগতেছে তাই না?
কলেজের সিলেবাস অনেক বড়, টাইম কম, যদি আমি না পারি তাহলে কি হবে, এইচএসসিতে যদি খারাপ করি। ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু তুমি ভয় তখনই পাবা যদি তুমি শুরু থেকে না লেগে থাকো। তুমি যদি শুরু থেকে ফোকাস দাও, শুরু থেকে পড়াশোনা করো, বেশি করার দরকার নেই, একটু একটু পড়াশোনা করো, ডেইলি পড়াশোনা করো, তাহলে যেই সিলেবাস আছে এটা খুব মানে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই শেষ করে ফেলা সম্ভব। হ্যাঁ, আর আমাদেরকে তো চেনোই, মোটামুটি অনেকেই চেনো, আমরা কেমন পড়াই ওটা তো আসলে আমরা বলবো না, তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞাসা করে দেখো, বা ইউটিউবে আমাদের প্লেলিস্ট আছে অনেকগুলো চ্যাপ্টারই, তোমরা ওখান থেকে দেখলেও বুঝতে পারবা। তো আমরা একটা জিনিস এনশিওর করতে পারবো, তোমাদের কলেজ লাইফে, দাদা বললোই, তোমাদের কলেজ লাইফ থেকে মানে পুরো কলেজ লাইফে যতগুলো এক্সাম হোক কিংবা অ্যাডমিশন টেস্ট, কোনো পরীক্ষায় যাতে হায়ার ম্যাথসে মানে তুমি খারাপ না করো, একদম যতটুকু দরকার 95%, 100% যতটুকু দরকার আমরা অতটুকু তোমাদেরকে এনশিওর করে দিব। তো দাদা, তো আমি শুরুতেই তোমাদেরকে আমরা কিভাবে সাইকেলগুলো প্ল্যান করছি এই জিনিসটা বলি। তো হায়ার ম্যাথের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমরা ইতিমধ্যেই হয়তো জানো যে তোমাদের বড় সিনিয়র ভাইয়ারা যারা ছিল, এইচএসসি 21, 22, 23, 24, 25 টানা 5টা ব্যাচ কিন্তু শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাস মানে আমি যদি বলি, হায়ার ম্যাথের টোটাল চ্যাপ্টার আছে 20টা, ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা। তো শর্ট সিলেবাসে আছে 6টা 12টা, মানে 20টা অধ্যায়ের মধ্যে শর্ট সিলেবাসে ইনক্লুডেড হচ্ছে 12টা। তো আমাদের হায়ার ম্যাথের যে 12টা অধ্যায়, এগুলো হচ্ছে স্বতন্ত্র অধ্যায়। স্বতন্ত্র মানে কীরকম, যে শর্ট সিলেবাসের 12টা অধ্যায় পড়ার জন্য শর্ট সিলেবাসের বাইরের বাকি 8টা অধ্যায় পড়লেও কোনো সমস্যা নেই। যেমন ফিজিক্স আর কেমিস্ট্রিতে যেমন থাকে, যেমন ফিজিক্সে গতিবিদ্যা না পড়লে সামনে একটু অসুবিধা হয়, বাট হায়ার ম্যাথে এই জিনিসটা নাই। তুমি যদি ধরো এইচএসসি 26 ব্যাচের যদি শর্ট সিলেবাস দেয়, তাহলে ওই 8টা অধ্যায় কিন্তু তোমাদের লাগবে না। ওই 8টা অধ্যায় ছাড়াও তুমি শর্ট সিলেবাসের 12টা অধ্যায় একদম ভালো মতো কমপ্লিট করতে পারবা। তো যেহেতু একটা শর্ট সিলেবাস বিগত 5 বছর ধরে চলতেছে, তো 26এও যদি চলে আসে, এই জন্যে আমরা, তোমরা যাতে কোনোভাবেই পিছায় না থাকো, আমরা প্রথম সাইকেলটা এবং দ্বিতীয় সাইকেলটা এমনভাবে প্ল্যান করছি। এই দেখো, শর্ট সিলেবাসের যে 6টা অধ্যায়, তুমি দেখো সাইকেল মানে ফার্স্ট পেপার সাইকেল 1, যেটা 3টা অধ্যায় সরল রেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, এবং দ্বিতীয় সাইকেলে ম্যাট্রিক্স নির্ণায়ক, অন্তরীকরণ, যোগজীকরণ। এই 6টা অধ্যায় কিন্তু ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসে ইনক্লুডেড। মানে এই যে সাইকেল 1-এর 3টা চ্যাপ্টার এবং সাইকেল 2-এর 3টা চ্যাপ্টার, মানে ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের মধ্যে যেই 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় আমরা প্রথম 2টা সাইকেলে রাখছি। যদি তোমাদের ফুল সিলেবাস দেয়, ফুল সিলেবাস দিলে তো সবই পড়া লাগবে, আর যদি শর্ট সিলেবাস দেয় তাহলে দেখো শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা আগে রাখছি। এতে কী লাভ হবে, যদি ইনকেস আমরা তো কলেজ শুরুর আগেই পড়ানো শুরু করে দেবো, যদি পরবর্তীতে কলেজ শুরুর পরে ঘোষণা আসে যে শর্ট সিলেবাস, তাহলে তোমরা আগায় থাকবা। মানে এমন কোনো অধ্যায় আমরা শুরুতে পড়াবো না যেটা শর্ট সিলেবাস আসলে বাদ হয়ে যাইতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা, যেটা 25 ব্যাচে বা 24 ব্যাচে এই সমস্যাটা হয়েছিল। তো তোমাদেরকে আমরা এভাবেই পড়াবো। দেখো সাইকেল 1-এ 3টা অধ্যায় আছে। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 সরল রেখা, চ্যাপ্টার 4 বৃত্ত, এবং চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবং এখানে দেখো আমরা ডাবল লেয়ারের ক্লাস রাখতেছি, লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস। দেখো সরল রেখা অধ্যায়ে লাইভ ক্লাস নিব আমি, বৃত্ত অধ্যায়ে লাইভ ক্লাস নেবে তোমাদের রাকিব ভাইয়া, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়েরও লাইভ ক্লাস নেবে রাকিব ভাইয়া। তো দেখো রাকিব ভাইয়া যে এই 2টা অধ্যায়ে লাইভ ক্লাস নেবে, এই 2টা অধ্যায়ের কিন্তু আর্কাইভ ক্লাস পাবা আমার। খেয়াল করে দেখো, আর্কাইভ ক্লাস মানে তোমাদের সিনিয়র ভাইয়া যারা 25 ব্যাচের, এই যে রিসেন্ট 25 ব্যাচের কোর্সে আমি যে ক্লাসগুলো নিছি এই 2টা অধ্যায়ের, ওই ক্লাসগুলো তোমরা আর্কাইভ মানে এটা ওয়েবসাইটে তোমরা যখন ভর্তি হবা, ভর্তি হওয়ার পরে তোমরা যখন ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটের আর্কাইভ সেকশনে এই রেকর্ডেড ক্লাসগুলো, যেগুলো 25 ব্যাচের নেওয়া ক্লাসগুলো তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবা। মানে ধরো কারো মনে হইলো যে না, দেখো, আর সরল রেখা কিন্তু দেখো, সরল রেখা লাইভ ক্লাসও আমার পাবা, আর্কাইভ ক্লাসও আমার পাবা। মোটামুটি এই সরল রেখা অধ্যায়টা ছাড়া বাকি সবগুলো অধ্যায় আমরা এমনভাবে সাজাইছি যে লাইভ ক্লাস যদি রাকিব ভাইয়া নেই, রেকর্ডেড ক্লাস পাবা আমার। তারপরে লাইভ ক্লাস যদি আমি নেই, ধরো অন্তরীকরণ সাইকেল 2-এ, রেকর্ডেড ক্লাস পাবা রাকিব ভাইয়ার। মানে তোমার যদি মনে হয় যে আমি শুধু রাকিব ভাইয়ার ক্লাসগুলোই করি, ধরো তোমার প্রথমে, ধরো তোমরা তো হয়তো অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করছো, তো কারো হইতে পারে যে আমার ক্লাসগুলো বুঝতে তোমার বেশি সুবিধা হয়, বা কারো রাকিব ভাইয়ের ক্লাসগুলো একটু বেশি ভালো লাগে। তো আমরা এমনভাবে সাজাইছি যে শুধু সরল রেখা অধ্যায়টা ছাড়া বাকি সবগুলো অধ্যায় যার যার ক্লাস বেশি ভালো লাগে, ধরো তোমার রাকিব ভাইয়ের ক্লাস বেশি ভালো লাগে, তাহলে তুমি বৃত্তর রাকিব ভাই লাইভ ক্লাস করো, বা ধরো যে তোমার আমার ক্লাস বুঝতে বেশি সুবিধা, তাহলে তুমি বৃত্তের আমার 25 ব্যাচের ক্লাসগুলো করো। এইভাবে তুমি তোমার পছন্দ মতো সাজাই এই ক্লাসগুলো করতে পারবা। এবং আমরা কিন্তু এই যে আর্কাইভ ক্লাসগুলো তুমি যখন কোর্সে ভর্তি হবা, ভর্তি হওয়ার 2-3 দিনের মধ্যেই, আজকে যেহেতু আমাদের কোর্সগুলো লঞ্চ হচ্ছে, আগামী 2-3 দিনের মধ্যে আমরা আর্কাইভ ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডের আকারে আপলোড দিয়ে দিব।
কাজেই তুমি দেখতেই পারতেছো তুমি কোর্সে সাইকেল 1-এ যখন ভর্তি হবা, ভর্তি হওয়ার সাথে সাথে আর্কাইভ ক্লাসগুলো রেকর্ডের আকারে ওয়েবসাইটে পেয়ে যাবা, এবং লাইভ ক্লাস তো থাকছেই। ঠিক একইভাবে সাইকেল 2 এবং সাইকেল 3 আমরা শুরুতেই লঞ্চ করতেছি না। আপাতত সাইকেল মানে ফার্স্ট পেপারের 2টা সাইকেলের এনরোলমেন্ট অন থাকবে, সাইকেল 1 এবং সাইকেল 2। সাইকেল 3 যেহেতু শর্ট সিলেবাসে নাই, মানে যদি তোমাদের শর্ট সিলেবাস দেয় তখন আমরা সাইকেল 3 লঞ্চ করব। মানে আমরা শুরুতে এমন অধ্যায়গুলোই পড়াবো, শর্ট সিলেবাস দিলেও এগুলো থাকবে, ফুল সিলেবাস দিলেও থাকবে, মানে তুমি সেফ জোনে থাকলা, বুদ্ধিমান হইতে হবে, তাই না? একইভাবে সেকেন্ড পেপারেও মোটামুটি সেম ঘটনা। এই যে দেখো, সেকেন্ড পেপারেও যেই 6টা অধ্যায় শর্ট সিলেবাস দিলেও থাকবে, মানে শর্ট সিলেবাসে ইনক্লুডেড, সেই 6টা অধ্যায় আমরা সাইকেল 4 এবং সাইকেল 5-এ রাখছি। আর যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে নাই, মানে বিগত ব্যাচগুলোতে শর্ট সিলেবাসে ছিল না, সেইগুলো আমরা সাইকেল 6-এ রাখছি। এটা আমরা পরবর্তীতে এনরোলমেন্ট শুরু করব। এখন আপাতত আমাদের হায়ার ম্যাথের 20টা অধ্যায়, তোমাদের যদি ফুল সিলেবাস দেয় আমরা টোটাল 6টা সাইকেলে পড়াবো। প্রত্যেক সাইকেলের কোর্স ফি থাকবে 1000 টাকা, এবং যদি তোমাদের শর্ট সিলেবাস দেয় তাহলে 4টা সাইকেল হয়ে যাবে, তখন তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তোমরা এমনভাবেই রাখছি যাতে তখন আর বাকি সাইকেলগুলো তোমার এনরোল করা না লাগে, তোমার একটু টাকা পয়সাও সেভ হয়ে গেল, তোমার তখন 4000 টাকায় ফুল হায়ার ম্যাথ শেষ হয়ে যাবে। আর যদি ফুল সিলেবাস দেয় তাহলে 6000 টাকায় তুমি আমাদের সাথে একদম একাডেমিক টু অ্যাডমিশন পুরা যতটুকু ডিটেলস দরকার সবটুকু আমরা এই কোর্সে তোমাদেরকে প্রোভাইড করব। তো এখানে দেখতেই পাচ্ছ, মনে করো যে আমি সাইকেল 1, তোমাদেরকে আমি শুরুতে বলবো, শুরুতেই যদিও আমাদের এনরোলমেন্ট কিন্তু 4টা সাইকেলের অন থাকবে, ফার্স্ট পেপারের প্রথম 2টা সাইকেল, সেকেন্ড পেপারের প্রথম 2টা সাইকেল, বাট তোমাদের শুরুতেই 4টা সাইকেলে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি জাস্ট একটা সাইকেল কিনো, সাইকেল 1 এনরোল করার পর দেখো যে অভি ভাই কেমন পড়ায়, রাকিব ভাই কেমন পড়ায়, বা তাদের পড়ার স্ট্র্যাটেজিটা কীরকম, বা প্র্যাকটিস শিট, তারপরে আমরা সলভ ক্লাস যা কিছু দিব তুমি আগে এক্সপিরিয়েন্স করো। এরকম অনেকেই হয়তো আসছো যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাস করছো বা রাকিবের ক্লাস করছো, বা এরকম কেউ যদি থাকো যে ভাই আমি আপনাদের চিনিই না, আজকেই প্রথম শুনতেছি, বা আমাদের বড় ভাইরা 24 ব্যাচের ভাইরা বা 25 ব্যাচের ভাইরা আমাদেরকে আপনাদের নাম সাজেস্ট করছে, বাট আমরা এখন আপনাদের ক্লাস করি নাই, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোর্স কেনার আগেই এনরোল করার দরকার নেই, তুমি আগে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যাও। আমি আমাদের ইউটিউব চ্যানেলগুলোর নাম লিখে দিচ্ছি, যারা এখনও আজকেই প্রথম আমাদেরকে দেখতেছো তোমরা ইউটিউবে আজকেই সার্চ দিবা, আমার নাম হচ্ছে অভি দত্ত তুষার, এই নামেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অভি দত্ত তুষার, এই নামে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পাবা। আমার ইউটিউব চ্যানেল থেকে মিনিমাম একটা ক্লাস করো, যে কোনো অধ্যায়, তোমার যে ক্লাস, ধরো যে ম্যাট্রিক্সের নায়ক বা সেকেন্ড পেপারের জটিল সংখ্যা, যেই অধ্যায়টাই ভালো লাগে তুমি একটা ক্লাস করো। তারপরে রাকিব ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স নাটস, ম্যাথ অ্যান্ড সায়েন্স নাটস, এই ইউটিউব চ্যানেলটাতে একবার যাও। আমি তোমাদেরকে সবাইকে এই জিনিসটা সাজেস্ট করবো যে আগেই সাইকেল 1-এ ভর্তি হওয়ার দরকার নেই। বড় ভাইয়েরা সাজেস্ট করছে যে এসিএস এর ম্যাথ কোর্সে ভর্তি হও, বা অভিভাবক ভাই রাকিব ভাইয়ের ক্লাস করো, তোমার তো এটা সুইট নাও করতে পারে, তোমার হয়তো আমার ক্লাস বা রাকিবের ক্লাস ভালো নাও লাগতে পারে, ধরো কারোরই ভালো লাগে না, যদি অন্তত একজনের ক্লাসও ভালো লাগে, ধরো তোমার রাকিব ভাইয়ের ক্লাস ভালো লাগলো, আমার ক্লাস ভালো লাগলো না, তাও তুমি সাইকেল 1-এ ভর্তি হতে পারো। বা আমরা সবগুলো সাইকেল এভাবেই সাজাইছি, অন্তত সবার ক্লাস ভালো লাগবে না, এরকম হইতে পারে যে রাকিব অনেক ভালো পড়ায় কিন্তু রাকিবের ক্লাস তুমি বুঝো না, হইতেই পারে, বা আমি অনেক ভালো পড়াই আমার স্পিডের সাথে বা আমার ফ্লোয়ের সাথে তোমার যায় না। তো আমি এই জিনিসটা অবশ্যই সাজেস্ট করবো যে তোমার শুধু সাইকেল 1-এ ভর্তি হওয়ার দরকার নেই, আমাদের দুজনের মিনিমাম আগে একটা ক্লাস করবা। যদি মনে হয় যে না ভাইয়ের কথা আমি বুঝতে পারতেছি বা ভাইয়ের টোনের সাথে আমার টোন মিলতেছে, আমি জিনিসটা এনজয় করতেছি, তখন তুমি আমাদের সাইকেল 1টাকে আগে ভর্তি হবো। জাস্ট সাইকেল 1 তুমি 1000 টাকার একটা রিস্ক নিতেই পারো যে আচ্ছা ভাইয়েরা ইউটিউবের ক্লাসগুলোতে ভালোই পড়াইছে, তো এইখানে আশা করা যায় ভালোই পড়াবে। পরে যদি সাইকেল 1-এ খারাপ পড়াই তাহলে আর বাকিগুলোতে এনরোল করারই দরকার নেই, তুমি সাইকেল 1-এ তখন ভর্তি হও। দেখো সরল রেখা আমি শুরু করব, আর শুরুতে রাকিব হয়তো বিপরীত ত্রিকোণমিতি শুরু করবে, তো হ্যাঁ আমি শুরু করবো সরল রেখা, রাকিব বিপরীত ত্রিকোণমিতি, তারপরে ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি, তারপর রাকিব পড়াবে বৃত্ত। এবং দেখো এই যে 2টা অধ্যায়ের কিন্তু রাকিব ভাইয়ের লাইভ ক্লাস পাচ্ছ, আমার আর্কাইভ ক্লাস পাচ্ছ। আর সরল লেখার লাইভ ক্লাস, একজন জিজ্ঞেস করছে ভাই লাইভ ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে না? লাইভ ক্লাসগুলোও রেকর্ডেড আকারে থাকবে। তোমরা হয়তো ভাবতেছো যে শুধু রেকর্ডেড এই ক্লাসগুলোই থাকবে, না, 25 ব্যাচের কোর্সে আমরা যে ক্লাসগুলো নিছি ওগুলো আর্কাইভ সেকশনে থাকবে রেকর্ডেড আকারে। আর তোমাদের কোর্সে যে ক্লাসগুলো লাইভ আকারে হবে এগুলোও তো সেভ থাকবেই, মানে তুমি ধরো তোমাদের ব্যাচের লাইভ ক্লাসগুলো করতে পারো না, তুমি হয়তো ক্লাস মিস গেছে, সেটারও রেকর্ডেড ভার্সন ফেসবুক গ্রুপেও পাবা, ওয়েবসাইটেও পাবা, কাজে চিন্তার কোনো কারণ নাই। এবং আমরা প্রত্যেকটা ক্লাস শেষে আমরা কীভাবে পড়াবো আমি যদি একটু বলি, তোমাদের রাকিব ভাইও বলবে। ধরো সরল রেখা অধ্যায়টা আমরা একদম সবগুলা টপিক একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সবগুলা টপিক কভার করে পড়বো, যেন তুমি যে কোনো বই, বাজারে তো
এইচএসসিতে বোর্ড বই বলতে কিছু নাই। তোমরা যেমন এসএসসিতে পড়ছো একটা বোর্ড বই ফিক্স করা ছিল, বাট এইচএসসিতে তো এরকম ফিক্স করা বোর্ড বই নাই। দেখবা যে এনসিটিভি অনুমোদিত বই আছে 15-16টা। তোমার 15-16টা বই পড়ার দরকার নেই। তোমার একাডেমিকে তোমার কলেজে যেই বইটা ফলো করবে, আমি তোমাদেরকে বলবো ধরো তোমার কলেজে যেই বইটা ফলো করে তুমি ওই বইটা কিনবা। শুরুতে এই বই কেনার দরকার নেই, শুরুতে জাস্ট আমাদের ক্লাস করো। আমরা ক্লাস যেভাবে পড়াবো, প্র্যাকটিস শিট দিব, ওগুলো সলভ করলে আর কিছু লাগবে না আপাতত। তারপর কলেজে ভর্তি হওয়ার পরে তোমার কলেজে যেই বইটা পড়াবে ওই বইটা তুমি কিনবা। হইতে পারে অনেকে কলেজে কেতাবুদ্দিন স্যারের বই পড়ায়, বা কারো কলেজে অসীম কুমার শাহ স্যার বা রূপন্থী পাবলিকেশনের বই বা এসইউএমএস স্যারের বই, মোটামুটি এই বইগুলাই বেশি চলে। তারপরে যেই বইটা তোমার কলেজে পড়াবে ওই বইটা তুমি কেনো। আমাদের ক্লাস যে কোনো একটা অধ্যায়ে তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো, করার পরে তুমি যেই বই ফলো করো ওই বইয়ের সকল টাইপ তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা, নিজেই মিলাইতে পারবা। তখন তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। এরপরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট, মানে তোমাকে একাডেমিক লেভেলেই এমনভাবে তৈরি করবো যে অ্যাডমিশন তোমার কাছে একদম জাস্ট রিভিশন, মানে তখন তোমার আর নতুন করে কিছুই পড়ার দরকার নেই, খালি এগুলা রিভিশন দিয়েই তুমি টপ নচ রেজাল্ট করে চলে আসতে পারবা। তো আমি রাকিবের কাছে চলে যাচ্ছি, রাকিব তোমাদের উদ্দেশ্যে আরও বলবে। দাদা মাত্র যেটা বললো অ্যাডমিশন টাইমটা যাতে রিভিশন টাইম হয়, আসলেও কিন্তু এটা অ্যাডমিশনের টাইমটা কিন্তু খুবই কম থাকে। তো তুমি যদি একাডেমিক থেকে এমন একটা প্রিপারেশন নিতে পারো যে অ্যাডমিশনে গিয়ে জাস্ট রিভিশন দিবা, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দাও, ভার্সিটিতে পরীক্ষা দাও বা মেডিকেলে, সব জায়গায় চান্স পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে, মানে দুর্ঘটনা না ঘটে, তুমি যদি একাডেমিক থেকে ভালো করে পড়াশোনা করো, রেগুলার থাকো, মানে খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, রেগুলার ডেলি 5-6 ঘন্টা, বা মানে সবসময় যে 5-6 ঘন্টা পড়তে হবে এরকমও না, তুমি যদি রেগুলারিটিটা মেনটেন করো, তাহলে কলেজ, এইচএসসি এগুলোতে তো ভালো হবেই, অ্যাডমিশনেও খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ওকে, আমি একটা কোয়েশ্চেন পাচ্ছিলাম যে ভাইয়া এসএসসিতে বেসিক যদি দুর্বলতা থাকে, এসএসসিতে তোমার যদি ভালো করে পড়া থাকে তাহলে খুবই ভালো, এরপরেও কারো যদি একটু ফাঁকিবাজি করে আসো, আমরা ওইভাবেই কাভার করব যাতে করে ওই বেসিকগুলো অতটা কাজে না লাগে, মানে আমরা বেসিকগুলো এখানে দেখায় দিব। ওকে, আর কিভাবে পড়াবো দাদা তো বললেই, বাজারে অনেকগুলা বই আছে, আমরা সবগুলা বই কম্বাইন করে তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট যে সিরিয়ালটা, প্রত্যেকটা বই আসলে 95% কন্টেন্ট সেম, 95% কন্টেন্ট সেম, সিরিয়ালটা একটু আগে পড়ে, ধরো একটা বই একটা টাইপ আগে দাও আরেকটা টাইপ পরে দাও। আমরা যেটা করব সবচেয়ে পারফেক্ট যেই সিরিয়ালটা তোমাদের জন্য সেই ওয়াইজ পড়াবো, যাতে করে আমাদের ক্লাসগুলো দেখার পর তুমি যেই বই ফলো করো না কেন, তুমি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যদি যাও, কোনো অঙ্কে আটকাবে না ইনশাল্লাহ, কোনো অঙ্কেই আটকাবে না। আর একটা কোয়েশ্চেন, ভাইয়া আর্কাইভ ক্লাস করলেই কি হবে? আর্কাইভ ক্লাস করলেই হবে, কিন্তু সাজেশন হচ্ছে এই বছরের নতুন যেই লাইভ ক্লাসটা হবে, তোমাদের কিন্তু 2 লেয়ারের ক্লাস থাকবে। 25 ব্যাচ যেই ক্লাসটা পাইছে ওই ক্লাসটা আগে থেকেই তোমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, আর তোমাদের জন্য নতুন করে লাইভ ক্লাস হবে, তো 2টা লেয়ার থাকবে। তো আর্কাইভ ক্লাসটা দেওয়া এই কারণে যে তোমাদের যদি সামনে কলেজের একটা পরীক্ষা আছে, ধরো চিন্তা করো আমরা কোনো একটা চ্যাপ্টার একটু পরে শুরু করলাম, তোমাদের পরীক্ষা, তো তোমরা চাইলে ওই আর্কাইভ ক্লাসগুলো দেখে ওটা শেষ করে ফেলতে পারো। কিংবা এরকম হলো, ধরো তোমার আমার ক্লাস ভালো লাগে না, অভিদাদার ক্লাস অনেক পছন্দ, তখন তো তুমি আমার ক্লাস করবে না, তুমি অভিদাদার ক্লাস করে নেবা। আর্কাইভটা দেওয়ার এটাই 2টা উদ্দেশ্য। আর তোমার যদি এরকম হয় আমাদের দুজনের ক্লাস ভালো লাগে, কিংবা তোমার কলেজের পরীক্ষা নাই, সেক্ষেত্রে সাজেশন হচ্ছে তুমি এই বছরের ক্লাসটা করো, কারণ প্রতি বছরই আমরা ক্লাসে অনেক আপডেট করি, স্লাইডগুলোতে আপডেট থাকে, নতুন বছরের অঙ্কগুলা টাইপ, আর বুঝতেই পারতেছে মানুষ বয়স বাড়ার সাথে সাথে এক্সপিরিয়েন্সড হয় না, তো গত বছরের ক্লাস থেকে অবশ্যই এই বছরের ক্লাসটা কি বেটার হবে। তো দাদা এখন তোমাদের সব কিছু দেখায় দিবে। হ্যাঁ, তো আমাদের কোর্স প্রাইস হচ্ছে সবগুলো সাইকেলে, আমাদের এসিএস এর একাডেমিক ব্যাচের সবগুলো সাইকেল থাকে 1000 টাকা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং পরবর্তীতে বায়োলজি কোর্সও সামনে লঞ্চ হবে। তো সবগুলো সাইকেলের প্রাইস হচ্ছে 1000 টাকা। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে যারা অন্তত আমাদেরকে চেনো বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা হলেও ক্লাস করছো, যদি আমাদের ক্লাসগুলো করে তোমার ভালো লেগে থাকে, তাইলেই তুমি শুধুমাত্র সাইকেল একে ভর্তি হও, অথবা অনেকেই হয়তো আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচে আমাদের ক্লাস করছো, তুমি জাস্ট শুরুতে সাইকেল 1 কিনো। যদিও সাইকেল 1, 2 এবং সেকেন্ড পেপারে 4, 5 এই 4টা সাইকেলের কিন্তু এনরোলমেন্ট অন হয়ে গেছে, বাট তুমি শুরুতে জাস্ট সাইকেল 1টাতে এনরোল করবা। এবং এই সাইকেল 1-এ খেয়াল করে দেখো, আমি দেখাই দিই যে তোমাদের সাকিব ভাইয়া দেখাই দিছে যে সবগুলা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একাডেমিক কোর্সগুলো কোথায় আছে। তোমরা জাস্ট গুগল যে কোনো ব্রাউজারে, ধরো গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলে সার্চ করবা এএসজি শপ লিখে সার্চ করার পরে তোমরা জাস্ট এই যে এটা সার্চ করবা, আমি বলে দিচ্ছি এএসজি শপ লিখে, আমি একদম ডিটেল বলে দিচ্ছি, এএসজি শপ এইটা লিখে সার্চ করবা। সার্চ করে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবা যে 26 ব্যাচের একাডেমিক সাইকেলগুলা আমি তোমাদেরকে দেখাই দিই। আবার যদিও এটা মনে হয় ফিজিক্স কেমিস্ট্রিতে ওরা দেখাইছে, বাট আমি তাও আরেকবার দেখাই দিচ্ছি। তোমরা সার্চ করবাই, দেখো এএসজি শপ,
এই যে ASG শপ লিখে সার্চ করার পরে জাস্ট ক্লিক করো তোমার যে কোনো ব্রাউজার থেকে। তারপরে শুরুতেই দেখো আমাদের এই যে অ্যাডমিশন ব্যাচগুলো আছে। তোমার তো এখনই অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই, তুমি যে নিচে একটু স্ক্রল করো, দেখো এই যে চলে আসছে, এই যে দেখো HSC 26। কেউ আবার 25 ব্যাচের বা 24 ব্যাচের কোর্সে ভর্তি হয়ে যায় না, একটু দেখে নিও। এই যে 26 ব্যাচের কোর্স, তো 26 ব্যাচের কোর্সে ঢোকার পরে তুমি দেখতেই পাচ্ছ ওই যে দেখো SCS একাডেমিক কোর্সেস। ক্লিক করলে শুরুতে আছে আমাদের ফিজিক্স একাডেমিক ব্যাচ, তারপরেই হায়ার ম্যাথ। তো হায়ার ম্যাথে দেখতে পাচ্ছ এই যে দেখো 6টা সাইকেল একদম দেওয়া আছে, 6টা সাইকেল। তো আমি তোমাদেরকে বলবো যে শুরুতে তোমরা সাইকেল 1টাতেই এনরোল করো। শুরুতে আমরা সাইকেল 1এই লাইভ ক্লাস নিব। সাইকেল 1এর লাইভ ক্লাসগুলো তুমি করে দেখো, যদি সব কিছু তোমার জন্য পারফেক্ট মনে হয়, তুমি সব কিছু বুঝতে পারতেছো, তাইলেই আমাদের সাথে কন্টিনিউ করো। বাকিগুলোতে মনে করো যে আমাদের ক্লাস তোমার ভালো লাগলো না, হইতেই পারে, সেক্ষেত্রে বাকিগুলোতে তোমার এনরোল করার দরকার নেই। তুমি জাস্ট সাইকেল 1এ ক্লিক করো। ক্লিক করার পরে এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে ভাইয়ারা যেভাবে দেখাইছে, যেভাবে ভর্তি হইতে হবে, এখানেও সেম প্রসিডিওর। আর আমাদের একাডেমিক সাইকেলগুলোতে কিন্তু কোনো কুপন কোড নাই। আমাদের একাডেমিক সাইকেলগুলো সবসময় ফিক্সড প্রাইস থাকে, প্রত্যেকটা সাইকেলের 1000 টাকা প্রাইস থাকে, এবং এখানে কোনো কুপন কোড কখনোই দেওয়া হয় না। আমাদের যেগুলো সিঙ্গেল কোর্স, যে একটা কোর্সেই পুরো সিলেবাস পড়ানো হয়, যেমন FRB ব্যাচ বা অ্যাডমিশন ব্যাচগুলো বা ICT ব্যাচ, ওখানে আমরা প্রি বুকিং এবং কুপন কোড দিয়ে থাকি। বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একাডেমিক সাইকেল কোর্সগুলোতে কোনো কুপন কোড থাকে না। তো তোমরা এখানে জাস্ট কোর্স কিনুনে ক্লিক করলেই, অনেকে হয়তো লগ ইন করা থাকে না, যেমন এখানে কিন্তু লগ ইন করা আছে। ধরো তোমার এখানে কোর্স কিনুনে ক্লিক করলে, যারা আগে কখনো আমাদের কোর্স কিনো নাই, তোমাকে হয়তো লগ ইন করার অপশন দেখাইতে পারে। তুমি লগ ইন করে কোর্সটা এনরোল করবা, পেমেন্ট করবা। এখানে ক্লিক করার পরে যে এইগুলো ফিল আপ করতে বলবে, ফিল আপ করার পরে প্রসিড পেমেন্টে গেলে তুমি বিকাশ, নগদ বা অন্য যে কোনো উপায়ে পেমেন্ট করার পরেই এনরোল করার পরে লিঙ্ক পেয়ে যাবো, ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা, ফেসবুক গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবা। তারপর সেখান থেকে তুমি আমাদের ফেসবুক গ্রুপ থেকেও ক্লাস করতে পারবা, আবার ওয়েবসাইট থেকেও ক্লাস করতে পারবো। তো দেখতেই পারতো আমরা পড়াবো, আমি পড়াবো এবং তোমাদের আকিব ভাইয়া, দুইজন আমরা মেইন কোর্সের ক্লাস নেব। এবং প্রতি সপ্তাহে কিন্তু আমাদের স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস, তোমাদের দীপিত ভাইয়া শুরুতে দেখাইছিলাম, দীপিত ভাইয়া কী করবে, প্রতি সপ্তাহে আমাদের যতটুকু পড়ানো হবে তার উপর প্রবলেম সলভিং ক্লাস নেবে। ধরো একটা সপ্তাহে 4টা ক্লাস হলো আমাদের ক্লাস, আমি তো ক্লাস কখন এটা জানতে হবে, রাইট? আমাদের ব্যাচে ক্লাস হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র সন্ধ্যা 7টায়। শনি, সোম, দেখো স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে। শনি, সোম, বুধ, শুক্র, এই 4 দিন সন্ধ্যা 7টা। আমাদের ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা। এবং আজকে তো আমাদের কোর্স লঞ্চ হলো, তাই না? আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, 20 মে সোমবার, 20 মে সোমবার সন্ধ্যা 7টায়। তো ম্যাথ, হায়ার ম্যাথ শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে, আর কেমিস্ট্রি, ফিজিক্স 20-21 তারিখ থেকেই। হায়ার ম্যাথ ধরো আমাদের একাডেমিক ব্যাচগুলো ম্যাথ এবং কেমিস্ট্রি থাকে শনি, সোম, বুধ, শুক্র, আর ফিজিক্স এবং বায়োলজি থাকে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। তো ফিজিক্স এবং দেখা যাবে যে আমরা 20 তারিখ থেকে ম্যাথ শুরু করতেছি, আর ফিজিক্স শুরু হবে তো 21 তারিখ থেকে, এইভাবে চলবে। তো আমাদের সাথে তোমাদের প্রথম ক্লাস হবে 20 মে সোমবার সন্ধ্যা 7টায়। সরল রেখা অধ্যায় দিয়ে শুরু হবে। আর আমাদের কিন্তু মোটামুটি একসাথে 2টা অধ্যায় রানিং থাকে। হয়তো আমি তোমাদের ক্ষেত্রে সরল রেখা অধ্যায়টা শুরু করার কিছুদিন পরে ত্রিকোণমিতি শুরু হবে, বাট আমাদের সিস্টেমটা তোমাদেরকে আগে বলি যে হায়ার ম্যাথ কোর্সে আমরা কীভাবে পড়াই। এটা হচ্ছে রুটিন। মে মাসের 20 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো শুরুতে আমি পড়াবো, খেয়াল করে দেখো এই যে সরল রেখা, শুরুতে আমি সরল রেখা অধ্যায় দিয়ে শুরু করব। তো প্রথম 1-2 সপ্তাহ হয়তো আমরা শুধু সরল রেখায় পড়বো, একটা অধ্যায় মোটামুটি একটা লেভেল পর্যন্ত চলে গেলে তারপরে ত্রিকোণমিতি শুরু হয়ে যাবে। ধরো যে আমরা সরল রেখা দিয়ে শুরু করলাম, আমি তোমাদেরকে পড়াইতে থাকবো সরল রেখা, এরপরে কিছুদিন পরে রাকিব ভাইয়া শুরু করে দিবে ত্রিকোণমিতি অধ্যায়। তো একসাথে 2টা অধ্যায় চলতে থাকবে, মোটামুটি এইভাবেই আমরা পড়াবো। তারপরে হয়তো সাইকেল 2 শুরু হয়ে যাবে, আমি সাইকেল 2-এ পড়ানো শুরু করে দেবো, হয়তো অন্তরীকরণ ধরো। তারপরে রাকিব ভাইয়া শুরু করবে বৃত্ত, মানে একই সাথে আমাদের 2টা সাইকেল চলমান থাকে। বাট কলেজে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত জাস্ট একটা সাইকেলই চলবে। আমি তোমাদেরকে এটাই বলবো যে আপাতত সাইকেল 1-এই এনরোল করো। কলেজে ক্লাস শুরু হওয়ার পরে যখন তোমাদের কলেজে সিলেবাস দিবে, ধরো তখন তোমার কলেজের সিলেবাসে অন্তরীকরণ আছে, তো আমরা তো তখন সাইকেল 1-ই পড়াচ্ছি, তখন তুমি সাইকেল 2-এ এনরোল করে অন্তরীকরণের আর্কাইভ ক্লাস করা শুরু করে দিলা। অথবা ধরো তোমাদের এই যে আর্কাইভ ক্লাসগুলোর সবচেয়ে বড় সুবিধা কি, ধরো আমরা পড়াচ্ছি, আমরা তো ওভারঅল সবার কথা চিন্তা করে পড়াবো। ধরো তোমার কলেজে এরকম অনেক কলেজ আছে একই সাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়ায়। তো ধরো শুরুতেই তোমার কলেজে আছে কণিক অধ্যায়টা, এখন আমরা তো পড়াচ্ছি সাইকেল 1, তো তোমার কলেজের পরীক্ষা আছে কণিক, এখন তুমি কি করবে? তখন তুমি সাইকেল 4-এ এনরোল করে এই যে লাইভ ক্লাস তো পরবর্তীতে হবেই, বাট আর্কাইভ ক্লাস, এই দেখো আমার ক্লাস থাকবে, আর্কাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তখন তুমি রেকর্ডেড ক্লাস করে পরীক্ষায় ভালো করে ফেললা। মানে আমাদের এই
শিডিউলগুলা মানে এমনভাবেই আমরা সাজাইছি যেন তোমার কলেজের পরীক্ষায় ভালো করার জন্য কোনো কন্টেন্টের কমতি না থাকে। তুমি আমাদেরকে ফলো করে আগাইতে থাকবা, বাট কলেজের পরীক্ষায় তো ভালো করতে হবে। তুমি আমাদের সাথে আগাইলা বাট কলেজের পরীক্ষায় লাড্ডু খাইলা, তাহলে তো হবে না, ওখানেও ভালো করতে হবে। তো এই জন্যই আমাদের এই প্ল্যানিংটা এমনভাবে করা যে তুমি আমাদের সাথে আগাবা এবং কলেজের পরীক্ষায়ও তুমি টপ করবা। বুঝতে পারতেছো ব্যাপারটা? তো এই হচ্ছে আর্কাইভ ক্লাসের সবচেয়ে বড় সুবিধা। তুমি সুন্দর মতো তোমার কলেজের সিলেবাস শেষ করে আগাতে থাকবা এবং আমাদের সাথে সুন্দর মতো এইচএসসি সিলেবাসটা যদি এভাবে কমপ্লিট করো, তোমার একাডেমিক টু অ্যাডমিশন আর কোনো সমস্যা আর কোনো চিন্তার কিছু নাই। তো এই হচ্ছে ঘটনা। এরপরে এই যে বলেই দিলাম, তোমরা এখানে আসলেই দেখতে পারবা আমাদের এসিএস হায়ার ম্যাথস ফার্স্ট পেপার এইচএসসি 26। আমি আবার বলতেছি, কোর্স কেনার আগে এই যে 26 দেখে কিনবা, কারণ 25 ব্যাচের কোর্সের ক্লাসগুলো তোমরা কিন্তু এমনিতেই ফ্রি পাবা আর্কাইভে। কাজে শুধু শুধু ওই 25 ব্যাচের কোর্সে তো তোমার ভর্তি হওয়ার দরকার নাই, দেখে নিবা যে 26-এ আসো কিনা। এবং এই যে দেখো এখানে আসার পরে দেখে নিবা, এই যে দেখো সাইকেল এক, এটা কি সাইকেল এক, সাইকেল এক আমরা পড়াবো 3টা অধ্যায়, সরল রেখা, বৃত্ত এবং ত্রিকোণমিতি। তারপরে তুমি এখান থেকে কোর্সটা হ্যান্ডেল করতে পারো। এই হচ্ছে ঘটনা। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কোর্সে আমরা কি কি তোমাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, আমাদের প্র্যাকটিস শিটগুলো যদি তোমাদেরকে একটু দেখাই, যে হায়ার ম্যাথে আমরা যখন ক্লাস নিব, আমাদের ক্লাসে কিন্তু আমরা কন্টেন্টগুলো প্রত্যেকটা অধ্যায় এমনভাবে পড়াবো যে তুমি যেই বই ফলো করো, তুমি ধরো অসীম কুমার শাহ স্যারের বই ফলো করো, তোমার কলেজে অসীম কুমার শাহ স্যারের বই ফলো করে, অথবা রূপন্তী প্রকাশনী, অথবা এসইউ আহমেদ, অথবা খেতাবুদ্দিন স্যারের বই, এই 4টা বই মোটামুটি বেশি ফলো করা হয়। তো তুমি যে কোনো বই ফলো করো না কেন, আমাদের একাডেমিক ব্যাচের লেকচারগুলাই ওই সকল টাইপ কভার করে, আমরা সবগুলো বইয়ের সবগুলো টাইপ কভার করে এমনভাবে তোমাকে পড়াবো যাতে তুমি অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাও। তুমি যেই বই ফলো করো, কলেজের পরীক্ষা বলো বা অ্যাডমিশন পরীক্ষায়, তোমার এর বাইরে কিছু লাগবে না। তারপরে আমরা সিকিউ এমসিকিউ একটা শিট যদি একটু দেখাই, আমরা প্রত্যেক ব্যাচে এটা দিয়ে থাকি। তুমি ধরো একটা অধ্যায় শেষ হলো, একটা অধ্যায় আমাদের ক্লাস শেষ হলো, তারপরে তুমি ওই অধ্যায়ের উপর ধরো এটা অন্তরীকরণ অধ্যায়, ফার্স্ট পেপার চ্যাপ্টার 9, সিকিউ এমসিকিউ বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীল এবং এমসিকিউ 2টা ভার্সন পাবা। একটা হচ্ছে শুধু প্রশ্ন আর একটা হচ্ছে সলিউশন সহ। এটা ছিল সলিউশন সহ, আর একটা হচ্ছে শুধু প্রশ্ন। তুমি আগে প্র্যাকটিস শিট মানে কি, নিজে প্র্যাকটিস করার জন্য, রাইট? তো প্রথমে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, যে এখানে শুধু প্রশ্নের ভার্সনটা আগে নিজে নিজে প্র্যাকটিস করবা। তারপরে যেটাতে তুমি আটকে যাচ্ছ সেইটা শুধু সলিউশন দেখে নিবা। এইভাবে দেখো, একটা অধ্যায়ে তোমরা মোট 3 ধাপের প্র্যাকটিস শিট পাবা। একটা হচ্ছে সিকিউ এমসিকিউ, এই যে এই দুটো হচ্ছে সিকিউ এমসিকিউ, একটাতে শুধু প্রশ্ন আর এটাতে সলিউশন সহ। তারপরে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, এটারও 2টা ভার্সন। এই দেখো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট মানে কি, বিগত বছরের এই অধ্যায় থেকে আসা, প্রত্যেকটা অধ্যায় থেকে আসা, একদম বিগত 25 বছরে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউ, টিএমএসটি, বুটেক্স যতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে সবগুলোর ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন তুমি এখানে পাবা। এই যে এটা হচ্ছে সলিউশন সহ ফাইলটা, দেখো দেখেই মনে হচ্ছে না যে একদম কোয়ালিটি কন্ট্রোল করে বানানো, দেখে মনে হচ্ছে না এখনই শুরু করে দেই। এই বলো 26 ব্যাচে যারা আসো, মনে হচ্ছে না দেখে এখনই যে প্র্যাকটিস করা শুরু করে দিই? এটা হচ্ছে সলিউশন সহ ফাইল। তারপরে আরেকটা সলিউশন ছাড়া, আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে আরেকটা আছে সলিউশন ছাড়া, এই যে এখানে মানে প্রত্যেকটা। তারপরে আছে ভার্সিটি প্র্যাকটিস শিট, এই যে দেখো এইটা ভার্সিটি প্র্যাকটিস শিট, মানে একদম তোমাদেরকে ধরো তোমার টার্গেট, প্রথমে তো তোমার টার্গেট এইচএসসি পরীক্ষায় ভালো করা, তোমার টার্গেট প্রথমে তো অবশ্যই এইচএসসিতে ভালো করা। তারপরে যদি তোমার টার্গেট হয় ভার্সিটি বা মেডিকেল, তো মেডিকেল হিসেবে যদি টার্গেট থাকে, মেডিকেলে তো ম্যাথ আসে না, বাট তোমার অবশ্যই ব্যাকআপ হিসেবে ভার্সিটি রাখতে হবে। তখন তুমি ধরো অন্তরীকরণ অধ্যায়টা আমাদের আগে ক্লাসগুলো করলা, তারপরে এই অন্তরীকরণ অধ্যায়ের যদি এই ভার্সিটি প্র্যাকটিসটা একাডেমিকে থাকতে সলভ করে রাখো, তখন এইচএসসির পরবর্তী যে সময়টা, তখন নতুন করে একটা টাইপও পড়তে হবে না, খালি রিভিশন দিবা। তারপরে সেম থিং ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। মানে দেখো আমাদের এখানে টোটাল 3 ধাপের প্র্যাকটিস শিট পাবা। একটা হচ্ছে বোর্ডের সিকিউ এমসিকিউ, ধরো একটা অধ্যায় তুমি আমাদের ক্লাসগুলো করলা, এরপরে কি বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীল এবং এমসিকিউ সলভ করতে হবে। এটা তো সবার জন্য ম্যান্ডেটরি, তোমার টার্গেট মেডিকেল, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যাই হোক না কেন, বোর্ড প্রিপারেশন তো সবার জন্য ম্যান্ডেটরি। তারপরে তোমার টার্গেট ভার্সিটি বা মেডিকেল হলে তুমি ভার্সিটি প্র্যাকটিস শিটে সলভ করে রাখো, আর তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হলে তুমি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটে সলভ করে রাখো। তাহলে দেখা যাবে এইচএসসির পরবর্তীতে তুমি খালি রিভিশন দিচ্ছ, সবাই তখন নতুন টাইপ পড়তেছে আর তুমি খালি রিভিশন দিচ্ছ। কাজে বুঝতেই পারতেছো যে এখানে কোন লেভেলের প্রিপারেশন তোমাদেরকে তৈরি করার জন্য আমরা জিনিসগুলো রেডি করে রাখছি। তো এরপরে রাকিব আর একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলো যে আমরা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ওদের জন্য কি কি প্ল্যান রাখছি। প্র্যাকটিস শিটগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য, আমাদের ক্লাসগুলো যখন করবা তখন প্র্যাকটিস শিট তুমি দেখবা চোখ বুলালেই ম্যাক্সিমাম অঙ্ক তুমি পারতেছো, তোমার মনে পড়ে যাইতেছে যে এটা তো ভাইয়া এই ক্লাসে ওই সময় করাইছিল, কিংবা টাইপটা মনে পড়তেছে। তো এগুলো প্র্যাকটিস করার জন্য, তুমি যত প্র্যাকটিস করবা ততই তো পারফেক্ট হবা, তাই না? তো প্র্যাকটিস করলে তোমার পরীক্ষায় যে অ্যাকুরেসিটা সেটা বাড়বে। আর আমরা তো বললামই, আমরা পড়ানোর পরে তুমি অ্যাডমিশন তুমি যেখানেই পড়ো না কেন,
যেখানেই পড়ো না কেন, কিংবা যে কোনো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, রুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ভার্সিটির কোয়েশ্চেন যদি দেখো, কোনো টাইপই তোমাদের নতুন মনে হবে না। সব কিছুই ভাইয়ারা পড়াইছে, অ্যান্ড সামনের বছরগুলাই যেগুলো আসবে এই টাইপগুলাই দেখবে ঘুরে ফিরে আসতেছে। তো এই টাইপগুলাই আমরা যেহেতু পড়ায় রাখবো, তো তোমাদের কাছে কিন্তু নতুন কিছু মনে হবে না। তো আমাদের ক্লাসগুলো একদম শুরু থেকে ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কেউ আটকাতে পারবে না। সেটা এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন হোক কিংবা যে কোনো পরীক্ষা, স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, আমাদের মেগা এক্সামগুলোতেও তুমি যদি ঠিকমতো পড়ে দাও, তাহলে দেখবা মেগা এক্সামে দেখবা অনেকেই ফুল মার্কস পায়। অনেকেই দেখা যায় যারা প্রাইজ পায় সবাই 250-250 মার্কস পেয়ে বসে আছে। তো কম্পিটিশন কিন্তু সেখানে হবে। ওকে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসরুমে। তো দাদা এখন একটা ফিনিশিং দিয়ে দিবে দাদা। তো সব কিছুই তো হলো ভাই, আপনারা একদম ক্লাসের মধ্যেই সকল টাইপ কভার করে পড়াবেন, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিবেন, ভার্সিটি প্র্যাকটিস শিট দিবেন, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট দিবেন, বাট বাকি থাকলো কি পরীক্ষা এবং প্রবলেম সলভিং ক্লাস। ভাই আমার আপনাদের ক্লাস করার পরে একটা অধ্যায় পড়তে গিয়ে কিছু প্রবলেম ফেস করতেছি, তখন কি করবে? এই যে দেখো তোমাদের দীপিত ভাইয়ার পোস্টার তোমরা ছবি দেখতে পারতেছো। দীপিত ভাইয়া কি করবে? ধরো একটা সপ্তাহে শনি সোম বুধ শুক্র, এক সপ্তাহে 4 দিনে যা কিছু পড়াবো আমরা, তারপরের সপ্তাহের ধরো সোম মঙ্গল বা বুধবারে ওই 4টা ক্লাসের উপর দীপিত ভাইয়া একটা প্রবলেম সলভিং ক্লাস নেবে জুমে। তুমি জুমে যুক্ত হয়ে ভাইয়াকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা যে ভাইয়া আমি ওই ম্যাথটা রাকিব ভাইয়া ক্লাসে করাইছিলেন বা অবিদা ক্লাসে করাইছিলেন কিংবা বাড়ির কাজ দিছিলেন, বাট আমি নিজে নিজে করতে গিয়ে পারতেছি না। তখন এই জুমে প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হবে, প্রতি সপ্তাহের 4 ক্লাসে যতটুকু পড়ানো হবে, তার উপর পরের সপ্তাহের প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এবং প্রবলেম সলভিং ক্লাসের পরে ওই 4টা ক্লাসের উপর থাকবে এক্সাম, উইকলি এক্সাম। মানে তোমরা বুঝতে পারতেছো, প্রতি সপ্তাহে আমার ক্লাস এবং রাকিব ভাইয়ের ক্লাসের পরে ওই 4টা ক্লাসের উপর একটা প্রবলেম সলভিং ক্লাস পাচ্ছ দীপিত ভাইয়ার থেকে, এবং ওই 4টা ক্লাসের উপর তারপরের সপ্তাহে থাকতেছে উইকলি এক্সাম। মানে তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন। এবং এইভাবে যাইতে যাইতে প্রতি সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস এবং প্রতি সপ্তাহে একটা করে উইকলি এক্সাম হওয়ার পরে যখন একটা অধ্যায় কমপ্লিট হবে, ধরো সরল রেখা অধ্যায়টা কমপ্লিট হলো, তারপর সরল রেখা অধ্যায়ের উপর একটা ফাইনাল চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম হবে। এগুলোকে আমরা নাম দিছি চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম। মানে তখন পুরা সরল রেখা অধ্যায়ের উপর মেগা এক্সাম হবে, এবং ওই মেগা এক্সামে যারা টপ 10-এ বা টপ 20-তে থাকবে বা যারা ভালো মার্কস পাবে তাদেরকে কিন্তু আমরা প্রাইজ মানি এবং টি-শার্ট পুরস্কার দিয়ে থাকি। এবং তোমরা যদি কেউ কোনোদিন আমাদের যে কোনো একটা মেগা এক্সামের টপার হইতে পারো, তোমার পুরা 6 সাইকেলের কোর্স ফি কিন্তু তোমার একদিনে উসুল হয়ে যাবে। কাজেই তোমরা যারা পড়ুয়া স্টুডেন্ট, যাদের নিজ থেকে পড়ার আগ্রহ আছে, কারণ তোমাকে যদি ঠেলায় ধাক্কায় পড়ানো লাগে, তাহলে আসলে আমি বলবো যে তোমার জন্য অনলাইন কোর্সেস না। তোমার যদি নিজের ভালো করার স্পৃহা থাকে যে আমার 2 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমি ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই বা মেডিকেলে চান্স পেতে চাই বা ভার্সিটিতে চান্স পেতে চাই, ভালো একটা পজিশনে থাকতে চাই, এবং তোমার নিজে থেকে আগ্রহ আছে পড়াশোনা করার, সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য পারফেক্ট কোর্স হবে এই এসসিএস হায়ার ম্যাথ সাইকেলগুলো। তোমার জন্য প্রতি সপ্তাহে ক্লাস, প্রতি সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস, প্রতি সপ্তাহে উইকলি এক্সাম, চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট। মানে তোমার যা কিছু দরকার সব কিছু এখানে থাকবে। তোমার বুয়েটে টপ 10-এ থাকার ইচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এ থাকার ইচ্ছা, তোমার বোর্ডে ফার্স্ট হওয়ার ইচ্ছা, তুমি যেই বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দেবো ওই বোর্ডে তোমার ফার্স্ট হওয়ার ইচ্ছা, তো বোর্ডে ফার্স্ট হওয়ার জন্য, বুয়েটে টপ 10-এ থাকার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এ থাকার জন্য যা কিছু প্রয়োজন হায়ার ম্যাথ রিলেটেড সব কিছু তুমি এখানে পাবা। এখন কথা হচ্ছে তুমি এখান থেকে কতটুকু নিতে পারবা। তুমি যদি অন্তত এখান থেকে আমাদের 80%ও নিতে পারো, তাও তোমার বইটা টপ 100-এ থাকার মতো প্রিপারেশন হয়ে যাবে। কাজেই যদি শুরু থেকে আমাদের সাথে থাকো, আমরা অতটুকু এনশিওর করবো যে আমি এবং রাকিব ভাইয়া তোমাদের যেভাবে পড়াবো এবং দীপিত ভাইয়া যেভাবে তোমাদেরকে প্রবলেম সলভিং ক্লাসগুলো নেবেন, এরপরে হায়ার ম্যাথ নিয়ে আসলে আর টেনশন করার কিছু থাকবে না যদি তুমি পড়ুয়া স্টুডেন্ট হও। এবং আমাদের অনলাইন কোর্সে যারা থাকবা হায়ার ম্যাথের জন্য, অন্য কোথাও কোনো অনলাইন বা কোনো অফলাইন কোর্সে তোমার থাকার প্রয়োজন হবে না, কারণ এটা মোর দেন এনাফ কোর্স। তোমার এখানে বুয়েটে টপ 10-এ থাকার মতো কন্টেন্ট এখানে আছে। তুমি কতটুকু নিতে পারতেছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি পরবর্তীতে কেমন করবা। বাট আমাদের দিক থেকে আমরা কোনো কমতি রাখবো না, তোমাকে স্বপ্নের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় দেওয়া, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করার জন্য যা কিছু প্রয়োজন আমাদের দিক থেকে তার চেয়ে বেশি আমরা প্রোভাইড করবো। তুমি যদি একাডেমিক থেকে এইভাবে তুমি কন্টিনিউ করতে পারো আমাদের সাথে, একাডেমিক বলো এইচএসসি পরীক্ষা তোমার কাছে মানে হায়ার ম্যাথ নিয়ে আসলে টেনশন করার মতো কোনো কারণই থাকবে না। এবং এইচএসসি পরীক্ষার পরে যখন তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হবা, যদি তোমাদের ফুল সিলেবাস এইচএসসি হয়, তখন কিন্তু অ্যাডমিশন টাইমে নতুন করে নতুন টপিক পড়বো, ওই টাইমটা তোমরা পাবা না। তখন কিন্তু সবচেয়ে বেশি আগায় থাকবে এই যে যারা আমাদের একাডেমিক ব্যাচে থাকবে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমরা শেষ করব, অনেক বছর ধরে 5 বছর ধরে কিন্তু শর্ট সিলেবাস চলতেছে। তো তোমাদের যদি ফুল সিলেবাস দেয়, সেক্ষেত্রে যারা একাডেমিক থেকে আমাদের সাথে এই লেভেলের প্রিপারেশন নিবে না, অ্যাডমিশন টাইমে গিয়ে ওরা আর কভার করার সময়ই পাবে না, এটা ট্রু। কাজেই শুরু থেকেই
সাবধান থাকো, যেহেতু তোমাদের ফুল সিলেবাস অনেক বছর পরে আবার আসার একটা সম্ভাবনা আছে, যে শুরু থেকে যদি সিরিয়াস না থাকো পরে কিন্তু আর গ্যাপ কভার করার সুযোগ পাবা না, যেটা অন্যান্য ব্যাচ পাইছে। শর্ট সিলেবাস দেওয়ার পরে তারা একটা গ্যাপ কভার করার টাইম পাইছে, যেহেতু মোটামুটি সিলেবাস 60% থেকে 65%-এর মতো হয়ে গেছে, একটু কমে গেছে, 30% বা 35% কমে গেছে। তো তোমরা কিন্তু যদি ফুল সিলেবাস দেয় রিকভার করার টাইম পাবা না। শুরু থেকে সিরিয়াস থাকো, আমাদের সাথে থাকো, তোমাদের জন্য যা কিছু প্রয়োজন আমাদের ব্যাচে আমরা তা প্রোভাইড করব। তো দেখা হবে আমাদের 20 তারিখের ক্লাসে। আমাদের আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ বলো। তোমাদের প্রবলেম সলভিং ক্লাস এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম কলেজে বা অ্যাডমিশন টেস্টের সময় আমি দেখতাম পরীক্ষার আগে কিংবা অ্যাডমিশন টাইমে আমার ফ্রেন্ডরা বাসায় বুয়েটিয়ান ভাইয়া ডেকে নিয়ে তারপর পড়তো, কিন্তু ওটা অনেক এক্সপেন্সিভ ছিল। আমি যেহেতু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার পক্ষে ওটা অ্যাফোর্ড করা সম্ভব ছিল না, কারণ একজন বুয়েটের ভাইয়াকে তুমি যদি বাসায় নিয়ে আসতে চাও মিনিমাম 1 ঘন্টার জন্য তোমাকে মিনিমাম 1000 টাকা থেকে 2000 টাকা খরচ করতে হবে। তো এখানে প্রবলেম সলভিং ক্লাস কিন্তু দীপিত ভাই একদম জুমে তোমাদের লাইভে নিবে। তো তুমি কিন্তু কথা বলে বলে তোমার একটা প্রবলেম হয়েছে তুমি ভাইয়াকে বলে মানে নিজে কথা বলে বলে সলভ করাইতে পারবা। অ্যান্ড দীপিত ভাইয়া কিন্তু বুয়েটের টপারও। তো বুঝতেছো এটা কিন্তু অনেক মানে ইম্পর্ট্যান্ট একটা ফিচার, তুমি যদি ইউজ করতে পারো। তুমি যদি ইউজ করতে পারো বাসায় একটা বুয়েটের ভাইয়াকে ডেকে নিয়ে পড়ালে যেই কাজটা হইতো ওই কাজটা কিন্তু তুমি আমাদের এই কোর্সের সাথে এমনি এমনিতেই পেয়ে যাইতেছো। তো দাদা তো ঠিক আছে, মোটামুটি আমরা সকল প্রশ্নেরই তোমাদের অ্যান্সার দিয়ে দিছি। তো দেখা হবে আমাদের সাথে তোমাদের 20 তারিখের প্রথম ক্লাসে। আর আমি আবার বলে দিচ্ছি, যেহেতু আমাদের একাডেমিক ব্যাচগুলোতে কোনো ডিসকাউন্ট প্রোমো কোড দেওয়া হয় না, তো কোর্স প্রাইস কিন্তু অলওয়েজ 1000 টাকাই থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কোর্স শেষ করতে সময় লাগবে 4 মাস। তো অনেকে হয়তো ভাবতে পারো যে ভাই টোটাল সাইকেল 6টা, তাহলে তো 4 6 24 মাস। আসলে এখানে 24 মাস না, কারণ কি আমাদের কিন্তু কলেজ যখন শুরু হয়ে যাবে তখন একসাথে 2টা সাইকেল চলবে। দেখবা একই সাথে সাইকেলে 1 এবং 2 চলতেছে, বা সাইকেল 2 এবং সেকেন্ড পেপারে একটা সাইকেল 4 চলতেছে। মানে এখানে আসলে এভাবে 4 6 24 মাস না। কলেজে ক্লাস শুরু হওয়ার আগে হয়তো 2 মাস শুধু সাইকেল 1 চলবে, বাট পরবর্তীতে যখন একসাথে 2টা সাইকেল চলবে তখন দেখা যাবে যে 14 মাস বা 15 মাসের মধ্যেই তোমার এইচএসসি ফুল সিলেবাস যদি দেয় আমরা ওইভাবেই কমপ্লিট করে ফেলবো। মানে তোমার কলেজের টেস্ট পরীক্ষা শুরুর আগে আমরা মোটামুটি ফুল সিলেবাস, যদি তোমাদের ফুল সিলেবাস এইচএসসি হয় তাহলে আমরা ফুল সিলেবাসই কমপ্লিট করে ফেলবো। এর বাইরে তোমার কলেজের সিলেবাস যাই হোক না কেন, যেহেতু আমাদের এখানে আর্কাইভ ক্লাস আছে, মানে রেকর্ডেড ক্লাস গত বছরগুলো পাচ্ছই, কাজে সিলেবাস কমপ্লিট করা নিয়ে তো টেনশন করার কোনো কারণই নাই। তো এই ছিল মোটামুটি সব কিছু। আমাদের হায়ার ম্যাথ কোর্সটা তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন হবে। তোমরা যদি আমাদের একাডেমিক ব্যাচগুলোতে থাকো, শুরু থেকে যদি পড়ার আগ্রহ থাকে এবং শুরু থেকে যদি আমাদের ইনস্ট্রাকশন মেনে পড়তে থাকো, তোমার কাছে এইচএসসি এবং অ্যাডমিশন টাইমের হায়ার ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। তখন তোমার মনে হবে যে তুমি যখন চিন্তা করবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি, দেখবা হায়ার ম্যাথটা নিয়ে আর টেনশন হচ্ছে না। মনে হচ্ছে যে হায়ার ম্যাথটা তো অভি ভাইয়ের ক্লাস করা আছে বা রাকিব ভাইয়ের ক্লাস করা আছে, পরীক্ষার আগে জাস্ট আমাদের ক্লাস লেকচার রিভিশন দিয়ে চলে যাবা। দেখবা যে এর বাইরে একাডেমিক সিলেবাসে তোমার মানে একাডেমিক পরীক্ষায় আর কিছু লাগতেছেই না। তারপরে বোর্ড পরীক্ষার জন্য ওই যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট ওগুলো তো সলভ করবা, তারপর ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট যারা একটু আগে থাকতে চাও অ্যাডমিশনের জন্য সলভ করবা, আর কিচ্ছু লাগবে না। তো এই হচ্ছে ঘটনা। দেখা হবে তোমাদের সাথে মে মাসের 20 তারিখ সোমবার সন্ধ্যা 7টায়। এবং শুরুতে আমি শুরু করব সরল রেখা অধ্যায়। আমরা হায়ার ম্যাথ কোর্সটা শুরু করব সরল রেখা অধ্যায় দিয়ে, এবং তারপরে ধরো আমি সরল রেখা শুরু করার পরে মিনিমাম 2-3 সপ্তাহ পড়ানোর পরেই তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় শুরু করে দেবে। মানে মোটামুটি একসাথে 2টা অধ্যায় চলবে। বাট প্রথম থেকে যেহেতু তোমরা বিগিনার, তো সরল রেখা অধ্যায়টা মোটামুটি একটা লেভেল পর্যন্ত চলে যাওয়ার পরে আমরা রাকিব ভাইয়া তোমাদের ত্রিকোণমিতি শুরু করবে। তো সবার জন্য শুভকামনা থাকবে। তোমরা আমাদের কোর্সে যারা থাকবা শুরু থেকে, যদি আমাদের ক্লাসগুলো ঠিকমতো করো এবং নোট করে রাখো, অনেক আগে থাকবা। এইচএসসি পরীক্ষা বা একাডেমিক যে কোনো পরীক্ষায় তুমি যখন আমাদের ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে যাবা, দেখবা যে সবগুলো টাইম তোমার মাথায় একদম জল 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 করতেছে। তো সবার জন্য শুভকামনা থাকলো। এইচএসসি 26 ব্যাচের যারা আসো, দেখা হবে মে মাসের 20 তারিখে আমার সাথে, এবং হোপফুলি জুন মাসের ফার্স্ট উইকেই রাকিব ভাইয়ের সাথেও ক্লাসে দেখা হয়ে যাবে। প্রথম 2 সপ্তাহ হয়তো আমরা সরল রেখা পড়বো, থার্ড উইক থেকেই সরল রেখা এবং পাশাপাশি রাকিব ভাইয়ের ত্রিকোণমিতি অধ্যায় শুরু করে দেবে। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের এসিএস এর ফিজিক্স হায়ার ম্যাথ একাডেমিক ব্যাচে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।